الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সবাই দরুদ শরীফ পড়ছেন। অনেকেরই তো ঠান্ডায় ধরছে, ঘরে বসে রয়েছে। এরা যদি মরে তো কবরে দিব না? না, মনে একটু ঠান্ডা ঠান্ডা লাগলে দেওয়া যাব না? দিবনি? মরার ফেমে দিব না বিপদ থেকে উদ্ধারের লেগে দিব? এটা ফসলে বন্ধ করবো, কথা কয় না। গরম থাকলে ঘুমান যেত না, মরা লাশ ডর ডর করে। এই জন্য শীত আগুন বুঝতো না, ঠাইসা প্যাকেট করে লিব, ঠিক না? মরার লাগে না, মরা যে কষ্ট হয় বেটার লেগে না। তো আপনার পোলার যে বেশ হইতে আছে, ঘরে ঘুমাইতে পারতেছি না, না ওর যাইতে আছে না। আব্বাই মুইর তো ঠিকছে, এখন তাড়াতাড়ি দে ভে খেয়েছে নিয়ে থ কবরে যেটা বলছে কথা কয় না। এই কবরে যখন যাবেন, পোলাই কিন্তু থইয়া বেড়ালাম বাড়ি থাইয়া, বৃষ্টিটা বালা করে নামলে একবারে 3 দিনের ঘুমটা একদিনে ঘুমাইব। আর আপনাদের কইলাম বুর্জ লইয়া ফেরেস্তায় ঘরে উড়েন, আচ্ছা ঘুমারি সে কই বেড়া আমি তো মরে গেছিলাম গা, মা দুনিয়াতে না মরছো, আবার তোর যেটা করছি। সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে যেটা ছিল, আজরাইল তোমার রুহনি আবার আমরা দিছে, তোমার ভিতরে ছাড়ছে। হ্যাঁ যেটা তুমি চাচা উড়ো, কি লেগে উঠাইছস? হিসাব কিতাব দিয়া হতো, এর আগে হতো যেত না। এটা তোমার বাপের ঘর না। এখানে তুমি পোলার বিছনাত ঘুমাইছো না মিয়া, নবীর মিল্লতের বিছনাত ঘুমাইছো। জব দিয়ে লো, নাইলে যাইতারতো না, ফিডে একটা মাটি ফুটতো না, কথা কয় না। ফেরেশতা আসেনি কবর? নাকি ঘুমাইলি ঘুমাই থাকতে পারবে? ফেরেশতা উঠাইব, উঠাই কইব মার রাব্বুকা, ইন্টারভিউ দে। ও আল্লাহ কির ইন্টারভিউ দিব?
আমি তো লেখাপড়া জানি না। জানোস না কেটা কইছে? তুই ক্ষেত রাইলে যে সময় এই বুড়ো ক্ষেত লাগাইতে কি সুন্দর লাইন ধরে লাগাইছিস, তুই বুঝোস না কেটা কইছে? কথা কয় না। দানো টিপা দিলে চাউলের মর্ম কইতারছ, গরুর লেঙ্গুরো টিপ দিলে কতক্ষণ আলো জৈব কইতারছ। কথা কয় না। আর তুমি এখন কবর ইয়াকু তুমি পরীক্ষা পারো না, তুমি মূর্খ বাবা। দুনিয়া তো বাহি কাম বালি করছো, ঘর বানাইলে টাট্টি যে টাইলস লাগানো লাগবে সেটা তো বালি বুঝছো। কথা কয় না। গ্লাস জানালার মধ্যে যে কাঠ বাদ দিয়ে থাই গ্লাস লাগানো লাগবে এটা তো বুঝিলা। মন ধরে বেটা ইটালি না পিটালি গিয়ে এখন পয়সা লইছে, এখন হবিগঞ্জ বাসা লাগবো, এটা তো বালা বুঝছো। এখানে যে হুদবা হারাইবো তোমার ভোলা হয় জানো না? জানি তো, তোর বাপ আইছে না, আইছে তোর দাদা আইছে না, এরপরে তো শিক্ষা হয়েছে না। এখন ওইখানে তো থই এসেছিস, প্রাসাদ থই এসেছিস, বাড়ি গাড়ি সব থই এসেছিস, কি লই এসেছিস একটু জব দে। এই ফার কিন্তু উইতে গেলে আমরা কিছু না দিয়া যাইতারতাম না। এই দুনিয়া অত সোজা না বলে, এটা কি বেহেস্ত বাপের বাড়ি না হরের বাড়ি? বাবা একে ফুরুত করে যেতেন গা, এত সোজা না। এই যে মুনকার নাকির প্রথমে ধরবো আজরাইলে। কে ধরবো? আজরাইল এমন এক সুরতের ফেরেশতারে বাবা, আজরাইল চোখে দেখার পরে আর জবান কেউ খুলে না। কারণ মানুষ যখন ভয় পায় তখন জবান বন্ধ হয়ে যায়। আমার কাছে তো অনেকেই যায়, একবারে গেছে চুরির তদবির করে দিতাম। আমি বললাম যে চুরি যে করতে এসে তো তোমরা কই আসলা? গরুতে আসলাম। তো গরু আসিলে তোরা তোমার লয়ে গেছে চুরি করে কি করছিল? হজা গই আসলাম। তুমি হজা গইতাছিল, সজা গইয়াছিল, তোমরা বুক কইতালা না কুজুর ডোরের সুডে তো জামাই বউ দুইটা ডাট হয়ে গেছি। আওয়াজ করছি কিন্তু প্রতিবেশী আর শুনে নাই। কথা কয় না। ডরাইলে আওয়াজ বাড়ে না কমে? আরো জোরে কয় না। এইখান মন্দিরের থেকে বাইন্যাসং যাইতে ফটো যদি এরকম 13 হাত লম্বা একটা বেড়া দেখেন, যত বড় বেড়া সিল্লান দিব জোরে কিন্তু গলাদার বাইরিত না, কারণ তার হাত পাওয়া কি ঠান্ডা গেছে। আজরাইল যখন মানুষ দেখবে বাবা আর আওয়াজ করতে পারবে না, কারণ আজরাইল দেখতে এত ভয়ঙ্কর। আজরাইল রে দেখলে বান্দার জবান আর খুলে না। যখন আপনি আজরাইল দেখবেন আর তওবা করার সুযোগ হবে না, কাউরে সংবাদ দেওয়ার সুযোগ হবে না। কেননা আজরাইলের চেহারা এত বিকট আর এত ভয়ঙ্কর, আজরাইল সামনে দাঁড়ানো মাত্র এই জবানটা বন্ধ হয়ে যাবে আর আওয়াজ বার হবে না। শুধু চোখের দুই কোনা বায়া পানি পড়বে। এই আজরাইল মনে হয় যারা ঘরে ঘুমেরি সোরার কাছে আসবে না, কি বলেন? আজরাইল তো সব আমরার সাথে, বাড়ির তো আজরাইল নেই নাকি? আছে? আরো জোরে কন। আজরাইল আমরার সাথে আসেনি? যারা বাড়িতে ঘুমাইছে খেতার ভিতরে আজরাইল নেই নাকি? আছে? খালি মন্দুরই আছে, বাইন্যাসং নাই। কথা কয় না। আসেনি? বাইন্যাসংই আছে, আর মবিগঞ্জ নাই, বাংলাদেশ আছে, আমেরিকা নাই। অহন শিরিক না করে। আজরাইল কি খোদা? কথা কয় না। আজরাইল কি আল্লাহ? এই যে মুরব্বী ঠাস করে কইলে আজরাইল সব জায়গাতে আছে, এক মৌলবীর ভূতের মুখ দিয়ে শিরিক ফতোয়া বেরিত না, খালি কইবা নবী আমার কাছে আছে, হাল দেখবে শিরিক। কথা কন ঠিক না? রয়েছে এতে বোঝা গেছে এরা দুশ্মনের রাসূল, এরা জানে যে শিরিক না, কিন্তু এরা নবীর সম্মান তো না। কথা কয় না। যারা নবীর শান মানে না তাদের নামাজ দুইটি আর কাম হইতো না। আগে নবী মানো, তারপরে নমাজ পড়ো, কামও লাগবে না, লেখর সাই পয়সার কামও লাগবে না। উজু সারা নমাজ পড়লে যেমন নমাজ হইব নি, আমার কেন হইতো না? সুরা কেরা ঠিক আছে, রুকু সেজদা ঠিক আছে, নমাজের সব ঠিক থাকলেও অজুর কারণে আপনার নামাজ হইতো না। কথা কয় না। তদ্রুপ ভাবে নামাজের আগে যেমন অজু ফরজ, দুনিয়াতে সকল নামাজ রোজা কলমে কালামের আগে নবীরে মানা ফরজ। নবীরে কি মানার মতো মানতেইব না? নবীরে মর্যাদা দিতে হবে কিনা? আল্লাহ নবীরে ক্ষমতা দিছে আপনার কাছে থাকার, তার প্রমাণ কই? নামাজের ভিতরে প্রমাণ আছে। আমরা নামাজ পড়ি, নামাজ কারে জানেননি? নামাজ হইল আল্লাহর ইবাদত, নবী ওলির তাজিম। সুবহানাল্লাহ। তিনটা কাজের নাম হইল নামাজ। আল্লাহর কি ইবাদত, রুকু সিজদা কার জন্য? আল্লাহর জন্য।
ঠিক আবার আত্তাহিয়াতু পড়ি সময় তাশাহুদে আমরা নবীর সালাম দেই না? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নেককার বান্দাদের সালাম দেই না? দিয়ে আমরা শেষ করে লই। তো নামাজের ভিতরে 3 শ্রেণীকে স্মরণ করা হয়। আল্লাহকে ইবাদতের নিয়তে, নবীকে তাজিমের নিয়তে, মুমিনকে তাজিমের নিয়তে, সালেহিনদেরকে মর্যাদার নিয়তে স্মরণ করা হয়। কিন্তু ওই নামাজ যখন আপনি পড়বেন, নামাজ পড়ার আদব কি? আল্লাহর নবী বলেন যে যদি তুমি নামাজ পড়ো, আল্লাহকে তুমি না দেখলেও তুমি ঈমান রাখবে আল্লাহ তোমাকে দেখতেছেন। কথা কয় না? আল্লাহকে তুমি না দেখলেও আল্লাহ তোমাকে দেখতেছেন। তদ্রুপ যখন তুমি আত্তাহিয়াতুতে সালাম দিবে, সালাম দেওয়ার সময় তুমি এটা আকীদা রাখবে, তুমি নবীকে না দেখলেও, তুমি নবীকে না শুনলেও নবী তোমাকে দেখতেছেন, নবী তোমার সালাম শুনতেছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। দলিল কই? আসসালামু আলাইকা, এই কা শব্দটা একটা দলিল। 2 নম্বর হলো আইয়ুহান নবী, এই আইয়ুহা হচ্ছে আরেকটা দলিল। এই দেশের কোন মৌলবীগুলো বুঝবো, আরেক দল তো সুর, কিতাব সুর বুঝে সেটা বগলে তুলে ধরে রাখে। কথা কয় না? আগের দিন যে দান মাপ্ত দলাল বেড়াইতে ফাল্লা দিয়া কইতে 39 থেকে 19 হয়ে পড়ছে। কথা কয় না? কে এই বেটা যে দলালে কি না বুঝ জানছে? এই দলালের যে দশা, আমরা দেশের মৌলবীদের মধ্যে একজন দলাল আছে, এরা জান না শুন না নবীর শান গোপন করে। কথা কন ঠিক না? বেশি এরার বাইনা সঙ্গ মাদ্রাসা নবী ডেলি 10 বার আইতারে, এতে শিরিক না। আমরা যদি কই নবী আমরা দেখে হুজুর আন্তাজ আলাপ করিস না, শিরিক। আরে বেটা আসা কথা তো কইতো, গাঠি মুসলমান নাকি বেটা? কথা কো না, গাঠি কি মুসলমান না? আঙ্গা হরো না বেটা তোর ভাই, চলতেছ না, খাইতেছ না, কথা কো না খে, এরা কি কাফির নি কোনো? কিন্তু এই জন্য মিশা কথা কইতো না, আসা কথা কইতো। কি কইব? মিথ্যা কথা না সত্য কথা? এরা কয় এরার মাদ্রাসাত নবী আইয়া উর্দু শিখছে, এরার ঘরে বাইরে নবী আসছে। এই সময় শিরিক না? হ্যাঁ কি এরকম 50টা দলিল দিতে পারবো আমি। এই দেওবন্দ মাদ্রাসাতে এসে, ব্রাহ্মণবাড়ির ইউনিভার্সিটিতে এসে আপনার বাইনের সঙ্গে সিফাসাবাদ হয়ে গেছে। এরা জানে নবী আমরা দেখে, নবী আমরার কাছে। তবে হ্যাঁ শুনেন, আজরাইল আছে এখানে, আজরাইল আছে সব কানে, কয় না শিরিক। নবী সব কানে গুলি শিরিক কয়, নবী সব কানে নাই, নবী সব কানে নাই। মন্দিরও যখন হিন্দুরা পূজা করে, এই মন্দিরও আল্লাহ আছে কিনা নাই? জোরে কয় না? আছে না নাই? আজরাইল আছে না নাই? শয়তান আসেনি? নবী আসেনি? বুঝা কই? তখন বুঝুন নবী আপনার চিনছেননি। মন্দিরে নবী আসেনি? বাবা তো আজ বুঝে দেখা, পন্ডিত আছে দেখা। মন্দিরে নবী, কারণ নবী নাফাকে নাই, ফাঁক ছাড়া নবী নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সব কেন, নবী সব কেন? আল্লাহ সবের কাছে, নবী সব কেন? আল্লাহ 30টির ভিতরে আছে। হ্যাঁ 30টির ভিতরে আপনারা ভাড়া দেয় আল্লাহ। এই জন্য 30টির যেতে দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, এই না আল্লাহরে ডাকতেছে। নবীরে ডাকলে ঈমান ও নোকসান হইব। নবী ওখানে নেই, নবী আছে মসজিদ। সুবহানাল্লাহ। নবী আছে মুমিনের ঘরে, প্রত্যেকটার পিছনে হাদিস আছে। মন্দিরে নবী নাই, শয়তান, কথা কয় না, শয়তান, আজরাইল, আল্লাহ, নবী, ওয়াবিরের মাহফিল আল্লাহ, নবী, আল্লাহ না, ওয়াবিরের মাহফিল আল্লাহ, শয়তান, আজরাইল, নবী। হ্যাঁ সুন্নিরের মাহফিল আল্লাহ আছে, আজরাইল আছে, শয়তান আছে, নবী আছে। কথা কন ঠিক না বেঠিক? এই যে 72 দলের একাকিদা, নবী নাই। একমাত্র সুন্নিরের মাহফিল নবী আছে। আল্লাহ কহ আমিও কইছি, এরার কাছে আছে, বাকিরার কাছে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে। কার কার? আর নবী কয় যে আমারে মা বাপ থেকে
সন্তান থেকে দুনিয়ার সব মানুষ থেকে বেশি ভালোবাসছে সেই ইমানদার। সে কি? আরো জোরে এখন সে কি? তাহলে সুন্নিরা নবীরে ভালোবাসি কি বাসি না? আরো জোরে এখন বাসি কি বাসি না? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, গো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি ভালো কারে বাসবেন? নবীরে না সকিনার মারে? আমরা যদি সকিনার মারে বেশি মহব্বত করে। এখন যদি সকিনার মার পেটে কোনো অসুখ হয়, দেখবার লস্কর বেড়েন কেমন দোল লয়, এই বেড়া রাস্তায় বাজে সাইডটা করে গুল্লি মার ডাক্তারের ঘুমতে ভাও ধরে তুলে লুয়ামু, আর মাহফিলে কদ্দুরানে শীত করে আইয়ে না কম। আরে মন্দুরে তো আমি কদিন আগে আইসা যাওয়া তো সুবিধা হয়েছে, রাস্তাঘাট চিনছি ভালো করে। এখন তো আমার পোলাপান আছে না, মুরিদ আছে, তো এটা তো আমার বাড়ি ঘর হয়ে গেছে, ঠিক না কথা না? মারহাবা খান। আসলে আমি আগে তো জানতাম না এত সুন্দর রাস্তাঘাট আছে। অনেক সময় তো আমার নাসিরনগর আটকায় যায়, 8টার সময় যায়, আমার বাড়ি মন দূরে, আমাকে সারছে, যাইব কই দিয়ে? কারণ আগে তো ওই উত্তর সাঙ্গর থেকে নাইলে ওই কি কাউরাকান্দি বড়কান্দির থেকে আগে দিলে দেখা গেছে। এখন তো মার্শাল্লাহ দেখা যায় ভালো রাস্তা। আমি মাত্র 1.5 ঘন্টায় চলে আসছি নাসিরনগর থেকে, মনে আরো কম লাগছে সময়। আর একটু ভালো করিলে আর একটু আগে ফেললাম। আমার ফিসার একটা গাড়ি আর একটু দেরি করছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমি তো ভাবছিলাম ওরা আর একটু পরে দিব, কোন বেটা জানে আমার আগের বক্তা এখন আইসুই না, বেটা মৌলভীবাজার গেছে। মৌলভীরা ফেড তো বুক বাপরি বাপ। আমি ফারতে 2টা মাহফিল করি না, ফারতে করি না, কারণ নিজেরও কষ্ট হয়, মাহফিলও সতর্ক হয়ে যায়। একটা মাহফিল 2টা গেলে এটার মধ্যে আর কেউ বয় না, এই জন্য আমি একটাই করুন। তাইলে নবীকে আমরা থেকে দূরে না কাছে? আরো যেরকম দূরে না কাছে? এখন কথা হইল সকিনার মার থেকে যেদিন নবীর বেশি ভালোবাসতে পারবেন এদিন নবীর চোখে দেখবেন। আমরা রইল ব্যাটারি খারাপ, দোষ হইছে নবীর, কিনা কথা কয় না? এর উঠছে জ্বর, আঙ্গুর খাইলে লাগে তিতা, জ্বরের দোষ নাই, আঙ্গুর বলে তিতা হয়েছে, কথা কয় না? আমরার আমল খারাপ নি, আমরার ব্যাটারি খারাপ, আমাদের আমল স্বভাব ভালো না। আমরা নবী দেখ গেলাম, কাছে থাকলেই দেখা যায় না, ওই চোখকে উপযুক্ত বানাতে হবে। নবীর গোলামি করার মতো যদি করতে পারেন, আজরাইল আগেই আপনাকে সালাম দেয়া যাবে। সেই মুসলমান এখন আর আছে নাই, কারণ মুসলমান খেতের আইলো বইয়া, খেতের চিন্তা করতে করতে জিন্দগি শেষ করে লিছে। মসজিদ বইয়া ঠান্ডা মাথায় নামাজ পড়বার টাইম তার কাছে এখন নাই। আমার তো মনে হয় না জুমার দিনে একটু ঠান্ডা মাথায় মসজিদ আই, দৌড়তে দৌড়তে আর আয়ে সবের পরে দৌড়টা দিয়ে বাইরে যাবে সবের আগে। এরপরে আগে তো এরা ডরাইতো, ইমাম সামনে দেখ খেলা, এখন তো ডরে না, এখন টুপি সারা নমাজ পড়ে বেড়ালা নাই, কারণ একদল দুষ্ট মৌলবী বুঝাইছে টুপি সারা নমাজ, আর একদল দুষ্ট বুঝাইছে নমাজের পরে দোয়া না করলেও বাস ইয়াং ফুলাফল তো ভাইয়া বসে এমনি কি হিয়ালের হিয়াল আরো হয়েছে বেড়া বাঙ্গা। এই সমস্ত আহলে হাদিস বাহলে হাদিস ফালতু, এগুলো সব ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র নিয়ে মাঠে নামছে। আমি যা কম নিঃসন্দেহ বিশ্বাস করবেন, আমাকে মানবেন, কারণ আমি বাদের মাইছি না তো, কথা কয় না? আমার বাড়ি গড়ি দেশ হইছে। যখন ডাকবেন বহাস করবার কথা কইব, দলিল দিবার কথা কইব, কইবেন দেখবেন আই করুন, বাড়া করুন লাগতো না। কিন্তু অন্য ওয়াজিরা তো আইয়া ঠেঙ্গের ভিতরে ফাউডু হইতে যাবো। তাইলে আমরা নবী মাহফিলে আছে না নাই? জামাত ইসলামীর মাহফিলে নাই, তবলিগের মাহফিলে নাই, আহলে হাদিসের মাহফিলে নাই, শিয়ারার মাহফিলে নাই, কোন মাহফিলে নবী নাই। নবী খালি তাই সুন্নিরার মাহফিল।
কারণ নবীও কইছে 72টা যাইব দুজখ, একটা খালি যাইব বেহেশত, যেটার সাথে আমি নবী আছি। কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহ এটাও বলছে মাজারও যদি নাও যাস, নবীর মাজারও যাও নিল। কারণ যখন তুমি কাবা গেলেও আমি মাফ করব না, যখন তুমি হাজরে আসদে চুমা দিলেও আমি মাফ করব না। আমার নবী যদি তোর পক্ষে মাফ চায়, যত বড় গুনাহগারই হোস, আমি আল্লাহ বিনা শর্তে মাফ করে দিই। ওই নবী খুশি হয় দরুদ শরীফ পড়লে, ওই নবী খুশি হয় প্রেমিকরা নবীর নাম শুনে দৌড়ে আসলে। কারণ ওই নবী একদিন আপনার জন্য অপেক্ষা করবো বিছনাটা বিছায়া। যেদিন ছেলের বিছনায় জায়গা হবে না, যে লাশের জায়গা বাবা সন্তানের বিছানায় হবে না, মেয়ের বিছানায় হবে না, ভাইয়ের বিছানায় হবে না, মার বিছানায় হবে না, বাবার বিছানায় হবে না, ওই লাশটা সেদিন আমার নবীর মিল্লাতের বিছানায় আপনাকে গ্রহণ করা হবে। কবরে কোনো বিছনা দেন দেন না, কি কইয়া দেন জানেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নবীর মিল্লাতের চাদরের উপর আমার বাপ, আমার মা, আমার ভাইরে শোয়াইলাম। এই জন্যই কবরে গেলে ফেরেশতাকে বাগে নবী চিনালো না, চিনলে একটা কদম বেহেশতের দিকে দিতে পারবো না। নবী চিনলে কয় তোর পরীক্ষা ফাঁস, এবার বেহেশতত ঘুমা, বাকি হিসাব হাসরের দিন কিল খাইবে না গুতা খাইবে দেখা যাবে। আর যে বেটা নবী চিনে না, এই বেটারে কইব বেটা মগা, তোর কপালের দাগে দুগে তো দেখছিলাম তুই বেহেশত পাও না, ওই দেখ তোর বেহেশতা, কিন্তু পাইলি না। কে রে? নবী চিনছস না, এই মাত্র তোর বেহেশতটা কেটে দেওয়া হয়েছে। তাহলে নবী চিনার দরকার আছে না নাই? এই জন্য সুন্নিরা নামাজ পড়ে, নামাজ করে না, খালি নবী নবী করে। সুন্নিরা রোজা রাখে, রোজা করে না, খালি নবী নবী করে। কারণ গুনাহগারের যে নবী ছাড়া উপায়, আরো জোরে কোন উপায়। এই জন্যই মাহফিলে আসতে হবে। একদিন সবাই আমরা কবরে চলে যাব, সেই দিন নবী নিজে বলবে, পাগল রে, যেই ঠান্ডার মধ্যে বই আসিলেন, আমি নবী নিজে একটু দেখছি। সুবহানাল্লাহ কইতেন। নবী নিজে অনেকের জন্য বলবেন যে তুই কি উত্তর দিব, আমি নিজে একটু এর চিনি। আসলে সেইভাবে ভালোবাসা এই পালের নিচে কিছু খড় দিতেন, তাইলে একটু গরম টরম লাগতো। নিয়ত করে ডাইট করে বই যান গা, আর না কতক্ষণ বেউসে থাকবো। কি সমস্যা? একটু মহাব্বতে দেখবেন ঠান্ডা মান্ডা কমে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বারি বারি কররে মোর, এই বাড়ি তো তোমার নাম, আসল বাড়ি গরস্থানে, আসল বাড়ি গরস্থানে, কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া जहाज़े उम्मत का हक ने कर दिया गया आपके हाथों, तुम्हें चाहे डुबाओ या तराओ, या रसूल अल्लाह सलातुन या सलामुन या ला इलाहा हो, ला इलाहा हो, ला इलाहा हो, ला, मोहब्बत पढ़ें, दुज़ख राखुन हाराम हो जाবে। हो ला इलाहा
ওগো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ওগো বহু আমরা কেমনে যাব জানি না। ওগো দয়া দয়া করো দয়া নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. সবাই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাসের নাম জানেন না? আরবি কোন মাস চলে? রজব মাস। আরো জোরে বলেন। রজব মাস। রজব মাস, রজবুল মুরাজ্জব। রজব মাসে সুন্নিদের একটা বিরাট ব্যাপার হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য গজবের হুতায় ঘুমাই দিছে। আর সুন্নিরা খালি গনতেছে কোন দিন 27 রজব আইব, রোজা রাখতো। কথা কয় না, কারণ সেই দিনটা যে নবী যে আমরার মতো না, সেটা প্রমাণের দিন। সেই দিনটা যে নূরের নবী, এটা প্রমাণের দিন। মা বাপের ভাবের তলিল বেহেস্ত, ঠিক না? মা বাপের বাত না দিয়ে ফির সাহেবের বাপ ডাকলে কোনো লাভ হতো না, কি একটা কমতো না। বেহেস্ত মা বাবার ভাবের তলে মা বাপরে খেদমত করে ফিরের কাছে যান, ফিরে বাঁচাইব শয়তান থেকে। কিসের থেকে? তোমার এই মালটা দিয়া যাতে সুরে দেখাইতে না ধরে, পুলিশে যেমনি ফাহারা দিয়া হবিগঞ্জ পৌঁছাইব, রাস্তায় খারিয়া থাকবো। পীরদের কাজ হলো আপনাকে তালিম দিয়া, সতর্ক করিয়া, মা বাবার খেদমত করে যে বেহেস্তটা পাইছেন, নামাজ পড়ে যে চাবিটা পাইছেন, এটা যাতে শয়তানে ফত চুরি করতে না পারে। এই জন্য মুর্শিদ হলো আপনার পাহারাদার। ফির সাহেবের বাপ এরকম হতো নাই, আপনার বেহেস্ত গেলে বেহেস্ত কি সরকারি টিকিট নেই, কথা কয় না। তবে যদি আপনি পীরের কথা মানেন, অতীত ভুলের জন্য আল্লাহর ওলি যদি দোয়া করে, আল্লাহ আপনাকে মাফ করে দেন। সঠিকভাবে যদি পীরের অনুসরণ করেন, আল্লাহ নিজেও মাফ করে দেন। যা ভুল করছো, এখন আমার অলির দরবার আইসোস, আমার অলির দরবার আইয়া যে ভালো করে তওবা করে কুত্তারে যখন বেহেস্তে দিছি, তোর আরো মাফ করো। কিন্তু পীরের বাড়িতে গিয়া যদি গাঁজা খাওয়া ঠিক তাহে, লুচ্চামি ঠিক তাহে, সুদ খাওয়া ঠিক তাহে, ঘুষ খাওয়া বরাবর তাহে,
কিয়ামতের আগের দিনও বেহেশত দেখতা না। এটা সুন্নিয়তের আকীদা না, এটা আহলে সুন্নাতের আকীদা না। বিয়া যেমন তোমারটা তুমি করন লাগে, মুফিরে করলে মুরিদেরও না, মুরিদে করলে ফুরেরও না। কথা কয় না দেখি তদ্রুপ যে নমাজে যে ফরন লাগবো। বাবাই নমাজ পড়বো আর আমার ফরন লাগতো না, দইরে বেহেশতে জমগো, এটা আহলে সুন্নাতের আকীদা। ওই আমলে যদি কোনো ত্রুটি থাকে, হালকাই থাকে, তাইলে হয়তো আল্লাহর ওলিদের সহবত থাকলে এটার ওজন বেড়ে যাবে। আল্লাহর ওলির দোয়ার সাথে থাকলে আপনার ওজন বেড়ে যাবে। কিন্তু আপনি কাজ করবেন না, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, তাইলে হবে? কথা বলেন, হবে? এই নামাজ কি চারটিখানি কথা? আল্লাহর নবী এই রজব চাঁদের ২৬ তারিখ দিবাগত রাত এক অসম্ভবকে সম্ভব করেছেন, যেটা না কোনো নবীর দ্বারা সম্ভব হয়েছে, না কোনো ফেরেশতার দ্বারা সম্ভব হয়েছে। এই পৃথিবীর কোন সৃষ্টি যে আল্লাহকে দেখার সাহস পর্যন্ত করে নাই, যে মূসা কালিমুল্লাহ বুক টান করে আল্লাহকে বলেছিলেন রব্বি আরনি, আল্লাহ তাআলা নূরের এক তাজাল্লিতে তিনি বেহুশ হয়ে গেলেন 40 দিন পর্যন্ত। কতদিন বেহুশ ছিলেন? আর ওনার সঙ্গী সাথী যারা ছিল ফুইরা ছাইয়া মাটির সাথে মিশে গেছে। মূসা নবী উঠটা কান্দা শুরু করছে, ও খোদা আমার সাথে ঠিক হই, আপনার বুঝি খবর নাই, আপনার পিঠের তলের পাহাড়ের পাথরও ফুটে গেছে গা, দেখুন আবার আমার তলের চোদ্দ ফিরেছে, তো আমি দি বাঁচলাম নূর নবীর খাতিরে। ও আল্লাহ আমার সাথে ঠিক হই, মাটি ফুটে পাথর ফুরে গেছে গা, আপনার মানুষ থাকবো কু? আমার নূরের তাজাল্লিতে সব ভস্য হয়ে গেছে। মুসা নবী কান্দে কয়, খোদারে বিপদে তো ফালাইছ। কি বিপদ করছো আবার? পাল্লাই দিরে বউ বাচ্চার কাছ থেকে ওয়াদা দিয়ে আনছিলাম, রব্বুল আলামিন আবার যদি আমি এদেরকে ফেরত না নিয়ে যাই, আমার গোষ্ঠী আমার দইরা মুড়াইব, কইব তুই জানি কই কুন্ডারে ফালাই মাইরা থই আইছস। মানুষের মধ্যে স্বভাব আছে না নাই? হ্যাঁ, আমার সাথে যদি মন্দিরের একটা কোনো নিতাম পারি, দেখবা পুলিশ আগে আমার ধরবো। কথা কেন? মামলাটা আমার দিব, সাবের সাথে গেছি না, আগে সাবের দিব। আমি কি বেটার সাথে ইসলাম মেরে নিতাম? বেটা ফতে কোন ফিরে মরিছে, আমি কি করতাম? কিন্তু মামলাটা দিব নি, আগে কইয়া যান হানি 40 লিটার উত্তর দিয়া যান। যদি কোনো লিক পাইতে হিসাব প্রথমে আপনারা ঢুকাই দিন। মুসা নবী কয়, আল্লাহ গো দেখতাম আইসা বড় ভুল করছি, তওবা করছি, আর জীবনে কোনোদিন তোমারে দেখার আশা করতাম না। দুঃখের ছুটি করতেছি, সুখের কান্দা না, কি কান্দা? আল্লাহরে দেখতাম পারলাম না। এখন যেই যা তাকাইছি, খোদা মাফ হচ্ছে, দোয়া হচ্ছে, আর কাউন লাগতো না, বুঝছি দুঃখটা লই আমি জায়গা পারি। তবে ওই 7 লেন্টের ফেরত দেও, এটি যে মরছে গো খোদা, এটিরে না লইয়া গেলে আমি আর গুস্ত্র যাওন লাগতো না, সবটি মিললে আমার মুরাইব বলে নবীগিরি মারাও, মানুষ মাইরে থইছ। কারণ মানুষের মনের মধ্যে তো নিজের নেতার দাম বেশি, ফিরে রে ভোট দিত না, নেতারে দিব। ঠিক ঠিক না? আমি ইলেকশন করলে আমার ভোট দিব? কথা কয় না, দাঁড়াইছি দিব, আমার লাইন দিব ইনশাল্লাহ। কেড়ে দিব জানেন? এরা জানে আমি খেতা কইলতে সহ মারা দিই। কথা কয় না? ইনশাল্লাহ আপনাদের দেশে আসতেছি, এই এলাকাতেও কিভাবে সুন্নিয়তের খেদমত করা যায় মাদ্রাসার মাধ্যমে, সেই চেষ্টাটা ইনশাল্লাহ করব। আমার কথা একটাই, বিপ্লব আনতে হবে, শিক্ষার বিপ্লব। কিসের বিপ্লব? ইনশাল্লাহ নিশ্চিত থাকেন, আমার মাদ্রাসায় দেওয়ার পরে যদি মন্দিরের কোন ছেলে টিকে যায়, প্রমাণ দিতে পারে সে মেধাবী, ডাক্তার হতে গেলে তার কোনো বাধায় কেউ আটকাবে না, কারণ তার মেধা আছে আর আমি আছি, বাস। আমার বাগদাদি কাফেলার চ্যালেঞ্জ হলো, ছেলে আপনার, সন্তান আপনার, মেধা আছে, তাকে উপযুক্ত জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমাদের। এবার ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মৌলী সাহেব হোক, কারণ সায়েন্স খুলছি তো নাসিরনগর মাদ্রাসা, সায়েন্স খুলছি এই জন্য যে ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার আছে। খালি আর আল্লাহ মৌলী সাহেব আর মসজিদে দুর্ব। কথা কয় না? এই আমরা 2-4টা যারা গলা টোলা বালা আছে, কিছু লেখাপড়া আছে, ওয়াজটা জানি, আমরা না কিছু পয়সা আছে, বাকি মৌলবীরা কুত্তা দোজি কেনা বাদ খাইতে হয় না, এরকম মৌলী সাহেব আছে। কথা কেন? আছে না নাই? এটা সুরবুর না, এটা কোন জাতির মৌলবী? অথচ এটা বস্তু বড় আলেন। কারণ এই দেশের মানুষ তো বেশি দিন হয়েছে না রূপবানের গানের ফাটছে, বলছে। কথা কয় না? কথা কয় না? এই সুরে পাগল করা সুর
এই রূপবানের গান তখন আপনারা বলছেন না, কাজে গলা সুন্দর না হইলে তবুও শুনতেন না, এটা বাঙালির স্বভাব, কথা কয় না। এই জন্য বক্তাও থাকবো, আলেম হবে, ইঞ্জিনিয়ার ডাক্তার হবে। হ্যাঁ তোমারও বলছো ঠিক আছে, 2 টাকা দিয়া না, টুপিটা মাথা দিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আইসি সবের পরে বইতে আসলা সবের হইছে আয় ভিতরে বসে দেও কোন শিয়ান নাহলে পরে যাইলো ভিতরে দেওয়া ভাগে বমু নাহলে বাতাসে হুয়াইব। মনোযোগ কবে যাবে? আপনারা একটু মহব্বতে বসেন, ঠান্ডা অন্তত এটার ভিতরে আল্লাহ কম দিব, কারণ আমি আল্লাহর নবীর গোলামি করি। কালকে শতমুখায় মাহফিল উঠছে, এমন বাতাস ছুটছু, আমি যাই আমি কি ওয়াজ করুম কিন্তু বাতাস শুধু মনে দিতে 5 মিনিট সুজা কইছে আল্লাহ বাতাস থাকলে যাবো গা ওয়াজ থেকে সুজা, ওই তো বাতাস থাকবে না আমি থাকতাম। পরিষ্কার আল্লাহ মদিনাওয়ালার গোলামি করি, ঠিক না বে ঠিক? আমরা কেউ দালালি করি না বাবা, আমি করি না। তো হবিগঞ্জ গেছিলাম এমপি হইয়া, যেমনি মানুষ ভাল লইছেন আমি শেষে কইছি বাবা মাপসা আমার বুটে এমপি বানালে আমার উভয় থাকতো না, কারণ আমার ফিরগিরিটা কাইবা আর বুঝতো না। ভাবছিলাম এমনি 2টা নাইচ দিব আর কিছু বুট টুট ফাইলে কইলাম ভাই সুন্নি জমাতের বোর্ড আছে হন দিই তাতে ফাঁস করাইলি, তা আমি সরবো না, সেই ফাঁস তো আমার লাগে বিপদে নয়। তুই ফলে গেছি বলে না তাহলে আর জন্য দিয়া ইলেকশন করো, সময় সে না, এখন আমার অনেক কাজ বাকি, আপনাদের জন্য অনেক কাজ করতে হবে বাবা। এত দেশ সুন্নি কিন্তু সুন্নিদের পক্ষে একটা আলেম দাঁড়ানো নাই। এই জন্য শিক্ষার বিপ্লবটা যদি করে যেতে পারে ইনশাআল্লাহ দেখবেন এই মন্দুরির বুকে এমন মেধা আসতে পারে। আজকে মন্দুরিতে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, নেতা হয়, চেয়ারম্যান হয়, কিন্তু এই দেশে একজন আলেম কেন হয় না? কারণ ওইদিকে আমরা খেয়ালই নেই, ওইটা আমরা বুঝলে বুঝিস। কিন্তু একজন আলেমের দাম কত জানেন? যখন আপনি কবরে হাসরে ফাঁসবেন, বিপদে পড়বেন, একজন আলেম যদি আপনার হাত ধরে রসুল কয় তোর যত গুনাই থাকুক আল্লাহ জান্নাত দিয়ে দেবে। অথচ আমাদের এদেশে চেয়ারম্যান বানাইছেন, শামসু মিয়ারে ভোটের উপর ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন, কারণ শামসু মিয়া আমার গ্রামের মানুষ, এতে চেয়ারম্যান হইলে আমার নিরাপত্তা থাকবো, এই ভোটের আইডি কার্ড ফামু সহজে, গম ফামু সহজে, রাস্তা ফামু সহজে। কিন্তু কবরে যাওয়ার পর যার দরকার ওই আলেম যে একটা বানাইলেন না, দুনিয়াত কয়দিন থাকবেন? এমনও তো মানুষ আছে দেখবেন এই মন্দুরি গ্রামে এমনও মানুষ আছে শামসু মিয়ারে ভোট দিয়েছে জীবন একদিন গেছে না 2 টাকার লেগে, আছে না নাই? কিন্তু কবরে গিয়া কি অত তাড়াতাড়ি বালা থাকতে পারবে না? বিপদও পড়বে। এখানে খেত নাই, জিও নাই, বউ নাই, ফুতো নাই, নবী ছাড়া, আরো যেরকম নবী ছাড়া। ওইখানে নবীর পক্ষ থেকে আপনাকে একমাত্র যিনি নবীওয়ালা একজন আলেম আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। একজন হাফেজ কোরআন কমপক্ষে 10 জন আল্লাহ যাদের বাম হাতে আমল নামা দিয়ে বলবেন জাদু দেখো যা, তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওইদিকে আমাদের খেয়াল নাই, কারণ আমরা পরকাল ভুলে গেছি। এত মানুষের দাড়ি সাদা হইতেছে, কিন্তু আমাদের এই উদ্দেশ্য হইছে না যে আমরা যে যাইতেছি আরেক জায়গায়, দাদাই গেছে, বাপ গেছে, বালিশ একটু মাথাটা দিয়ে চিন্তা করবেন কত মানুষ দেখছেন, এরা কই গেছে? এদের দাপট কত ছিল, এদের প্রতাপ কত ছিল, আজকাল কোথায়? অন্ধকার কবরে পড়ে রয়েছে, কবরটাও কেউ চিনে না, কিন্তু ক্ষেত চিনে সবুজ। এটা আমার বড় বাপের ক্ষেত, এটা আমার বড় দাদার ক্ষেত, কথা কয় না। কিন্তু বড় বাপের বাপ যে কই কে কবরে হুচ্ছে, কইতে কইতে আমি নিজে কইতে আপনারা কইতে, কথা কয় না। যারা ওলি আল্লাহ হয়েছে আর টেনে চিনি, মাজার আছে কেনে চিনি। বাকি যারা ভাইকারি হুচ্ছে আমার এই ক্ষেত জমির লেগে মারামারি করছে, বন দখল করছে, সর দখল করছে, জায়গা দখল করছে, এটাকে চিনে, আরো যেরকম চিনে। কিন্তু যত জুলুম করছে কান্দুল হয়ে গেছে, কবর ফেসা খাইতে আছে, আর আমি হ্যাঁ রস খাইতে আছি। দিয়া গেলেন সন্তানরে রস, আপনি গিয়া খাইলেন কষ। কষ খাইতে মজা না? কথা না মজা কি রস না কষ? কষ খাইতে মজা। কাজে রস যদি ফুলা ফাইলে ফাইলো গিয়া কষ ফাইলেন কবর, কষ ফাইবের ক বছর? 1000 বছর, কথা কন ঠিক না বেঠি? এই দুনিয়াতে 70, 80, 100 বছর আর কবরে থাকবেন 1000 বছরও থাকা লাগতে পারে। আবার হাসরের মাঠে 50,000 বছর। সংসার কিন্তু এটা সংসার, মনে রাখবেন। এই দুনিয়াতে যেমনি বইছেন, কবরে কিন্তু সব লাইনদের সাথে দেখা হইব, দুজুকি বেহেস্তি, ওইখানে কিলাকিলি চলবো। কিন্তু ওইখানে খালি স্বার্থ কেউ দিত না, কারণ হাসরের মাঠে 50,000 বছর সংসার, জিফুত বউ বাচ্চা সবলে উঠবো, কিন্তু কেউ রে কেউ জিফুত কইতে না। আব্বা তোমার বয়স শুনলো, আমার বয়স তো শুনলো, কথা বুঝেন না?
ফুরি কবে আমার বয়সও বারো, তুমি মায়ের বয়সও বারো, কার কারো কেটে উঠা এই বেটা না বাপে কইব বলে আমার আব্বা এটা 80 বছর এটার কান্দল, এই সময় কার কান্দ কেটে লিখা যার কান্দল এটা বাবা কাছে বিপদ দেখা যায়। একজনও একটা নেকি কাউকে দিবেন না। সেদিন একজন আলেম যদি আপনার গ্রামে থাকে, তিনি আপনাকে না নিয়ে জান্নাতে যাবেন না। এই ওয়াজ আরেকদিন করুন না। আজকে মেয়েরাজের কিছু কথা কই কিতারে লাল আসস করে দাঁত দি তোর 32টা উঠছিনি কস না 32 দাঁত উঠলে আমি 80 দিলাম বলে ফাইকিয়া গেলাম বলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অন্য সময় তো মনে করেন বিশেষ অতিথি আইলে মাহফিলটা জমাতে হয়, আমরা প্রধান অতিথিকে রেডি পাই। আজকে তো আল্লাহ দিলে আলবাও আমার ওই ফইল্লা বাসনি বুঝিনি আমার ওই এর কাছে ঝামেলাত পড়ছি, এই জন্য আপনারা আগে জুত করে লিতেছি। মারহাবা গান এই তো একটা পরিবেশ হয়েছে। আইয়া তো দেখছিলাম 20 জন, 20 জন আসেন না পিছের থেকে দেখতে কষ্ট হইতেছে আপনারা। এই 26 তারিখ রজবের 26 তারিখ দিবাগত রাত। সময়টা কোন সময়? আমার নবীর চাচা আবু তালিব দুনিয়াতে নাই। আমার নবীর জানের জান, প্রাণের প্রাণ। যেই নারী আল্লাহ নবীকে বিয়ে করার আগে 3000 মজদুর ছিল মক্কা এবং বিভিন্ন এলাকায়, যার কর্মচারী ছিল 3000। কত? মিশরে, সিরিয়ায়, জর্ডানে, মক্কায়, মদিনায় বিবি খাদিজা এত বড় কোম্পানি ছিল। ধনীটা ছোট আছেন না বড় আছেন? যে কারণে আবু জাহেলের হেড আমি কুলাইছে না খাদিজা যতদিন জীবিত নবীর বিরুদ্ধে কথা বলতে, অন্তত নবীর গায়ে হাত দেওয়ার সাহস সে পায় না, কারণ সে জানতো খাদিজার দল আছে, বেডির কিনা গোলাম আছে, ভিটটা বাপ ডাইল। আর মোহাম্মদের কষ্ট না দিলে সে কখনোই আমাদেরকে কষ্ট দিবে না। কথা কন ঠিক না বেঠি? কারণ মোহাম্মদ তো ওয়াহাবি না, কিছু ওইলি লেংটি দিয়ে একবার বাড়িতে আগুন লাগাই দেব। কথা কয় না? এই দিছে গু তার আসল জায়গার গুথাটা দিছে। মাজার ভাঙতে ভাঙতে ডেইলি স্টার ভাঙছে, প্রথম আলো ভাঙছে। যাও বইনের হুতে তখন বাপ ডাইব। কথা কয় না? মাজার ভাঙছে কেউ ধরছে না, আর এখন এই ডেইলি স্টার আর প্রথম আলো ভাঙছে। এটা তো পশ্চিমার দালাল নয়, ইসলামকে ধ্বংস করা এদের চক্রান্ত। এখন এদের প্রতাপিত দুনিয়াতে বেশি। গুড় করে আগুনটা দিছে, এখান থেকে হেফাজতের নেতারে কুরকুর করে দূরে লি জায়গা চিল্লাইতেছে, অজুরা কই করাও করিস না, আমারও সহ দূরে লিজি বাবা। কথা কন ঠিক না বেঠি? কারণ বাডালের উপরে হাতুড়ি ফাডাল পড়ছে, এখন বাডাল রা করিস না। অতগুলা মাজার ভাঙছে, একটা আসামি ধরে নেই। ওই ভাঙতে ভাঙতে বেড়াতে শরীর কি ফাঁকা উঠছে, হুদ্দা মাটির গিয়ে আগুন লাগিয়েছে। নবী কিরকম ছিল? আবু জাহেল জানতো যে মোহাম্মদের একটা দল আছে, তারা ভালোবাসে। আমি যদি অ্যাটাক করি তাহলে খাদিজার দলটা ফট করে ফরওয়ার্ড হইব, একটা বাহিনী সে পেয়ে যাবে। এর থেকে আমার ডরে প্রতাপে মানে না মোহাম্মদ রিডিওয়ালা। 2-4 জন লইয়া মোহাম্মদ সংগম করে থাক, কিন্তু খাদিজা যদ্দিন আছে ধরিস না। বিবি খাদিজা কেমন ছিলেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। যে নারীর গায়ে কাপড় হইতো রুম দেশ থেকে আনা কাপড়, পর্দা ঝুলতো, দামি পর্দা, জানালায় ঝুলতো দামি খাবার, আর যার ছিল যেনার রাজকীয় চাল চলন ছিল। আমার নবীর উম্মত গরিব, তাদেরকে দান করতে করতে বিবি খাদিজা এত গরিব হয়েছিলেন, জামাটার মধ্যে ছিল 49টা তালি। কয়টা? কেমন ভালোবাসছে নবীরে। এই জন্য নামাজ না পড়ে রোজা না রাখ, সবের আগে ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ বলছেন না? কারণ ওই সময় নামাজ ফরজ, কারণ ওই সময় ইমান রাখাই শক্ত আছে, জান হাতে লোয়ার মতো ছিল। নামাজ পড়বো তো ফরের কথা। ওই সময় যে নবীরে নবী মানবে এই কথা বললি তুই মাথা কেটে ফেলত। নির্যাতনের স্টিম রোলার চলে আসতো, তিল তিল করে হত্যা করা হতো। হায় হায় রে, কি জুলুমিনা করছে সাহাবীদের উপর, যারা প্রথম মুসলমান ছিল।
এই বিবি খাদিজা প্রথম মুসলমান, কন্যা সুবহানাল্লাহ। এবং কোটি কোটি হাজার কোটি উম্মতের মধ্যে সর্বপ্রথম আমার নবীর পরে জান্নাতে যিনি যাবেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তিনার পরনের কাপড়টাতে 39 কেউ 49টা তালি। পুরান কি পরিমাণে বুঝে নিতে। ইন্তেকালের সময় নবীজি মাথাটা কুলে নিয়ে কয়, খাদিজা তুমি তো আমার দিলা, সবই দিলা, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা আমি আল্লাহর কাছে তাই মঞ্জুর করাবো। বলে নবী গো, আমি শুনছি অন্ধকার কবরের ভয়ে আপনি নিজেও কাঁদতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কথা, আপনার কথা শুনে আমার বড় ভয়। কবরের অন্ধকার বড় সাংঘাতিক অন্ধকার, কবরের আযাব বড় কঠিন। নবী গো, আমি কবরের অন্ধকার সইতে পারবো না, আমি কোনোদিন অন্ধকারে ঘুমাই নাই, কবরের আযাব আমি সইতে পারবো না। নবী আপনার কাছে আমার একটা দোহাই, আমারে কবরে দেওয়ার আগে আপনি নূরের নবী আমার কবরে একটু শরীর মুবারক লাগাইয়া দিবেন, এতে আমার বিশ্বাস নূরের নবীর জিসিম মুবারক যেখানে লাগবে ওখানে আর বাতির দরকার হয় না। সবাই বলি মারহাবা। খাদিজারা কি দেখি আর ওয়াহাবিরা কি দেখি। নবী করছি আর ইডেক্টে সাওয়া চাইলা তুমি, ঠিক আছে আমি তোমার খবর আগে ঘুম, আর কিছু আরেকটা সাওয়া আছে। নবী গো, ও নবী, আমার বড় ভয় করে, আমি না জানি আমলের জন্য আটকা পড়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এমন কোন আমল নাই যা দিয়ে আমি কবরে পার পাবো। নবী দয়া কইরা যদি আপনি নবীর যে জামা মুবারকের মধ্যে ঘাম মুবারক লাগছে ওই গেঞ্জি মুবারক যদি আমার জামার ভিতরে দিয়া দেন, আমি বিশ্বাস করি গো নবী, যার সাথে আপনার ঘাম মুবারক থাকবে ফেরেশতা তারে জিগায়া চিনতে হবে না। নবীজি কাইন্দা দিছে, খাদিজা তুমি আমার এত আশিক, যাও এটাও মঞ্জুর করলাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির জামা মুবারক দিলে সমস্ত জীবনের আমলের যে গ্যারান্টি নাই, আমার নবীর জামা মুবারক সাথে থাকলে সেই গ্যারান্টি আছে, কন্যা সুবহানাল্লাহ। এটা মুনাফিকে পর্যন্ত বিশ্বাস করে, ওয়াহাবিরা মানে না। মুনাফিকে পর্যন্ত, মুনাফিকের যে বড় সর্দারটা, হ্যাঁ মরবার আগে কইছে নবীরে যাইয়া কইস আমারে মরবার আগে নবীর এই কাপড়টা আমারে দিত। মুনাফিকেও কো আমার যখন উপায় নাই, নবীর জামা মুবারক সাথে থাকলে কোনো চিন্তা নাই। আর এরা মুসলমান হইয়া কয় নামাজ সারা কবরে যাইবা, নবী নবী হর, নবী তোমার ফাই ফেলে দিব, কথা কয় না। নবী যদি তোমাকে পার করে তোমার কিছুই লাগবে না, কথা কয় না। এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? এই জন্য শুধু ইমানটা যদি আপনার থাকে, আপনি যদি মুনাফিকের আকীদা গ্রহণ না করেন, আপনি যদি নবীকে ভালোবাসেন, শুধু ইমানটা থাকে, এই ইমানটার দাম 7 আসমান 7 জমিন থেকে বেশি। আপনার ইমান আছে, নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, ফুংটা, লুচ্চা, বদমাইশ, মদকুর, জানাকুর, হারামখোর সব করছেন, আল্লাহ তোর লেগে বেহেশত আছে। সুবহানাল্লাহ কইতেন হয়তো 2-4টা ফিডাও ডাকাইবে, কিন্তু যদি তোমার ইমান না থাকে, তুমি যত বালা মানুষ, যত সাধু আর যত সন্ন্যাসী হও, যদি তোমার ইমান না থাকে, আমার কাছে ইমানের বিপরীতে 7 আসমান 7 জমিন পেশ করলেও আমি তাহা গ্রহণ করিব না। তাহলে ইমানের দাম আসমান জমিন থেকে বেশি কিনা? সেই মুমিনকে মাফ করার অধিকার কার? আযাব দেওয়ার মালিক কে? না মোল্লা? এখন তো মোল্লাই দেওয়া শুরু করছে। আরে বেড়া বেড়ারে কবর থেকে তুইলা আগুন দা ফুইরা লিছে, কয় জাহান্নাম, কথা কয় না। কবরে দেওয়ার পরে দায়িত্ব কার হাতে? আর জোরে কোনা কার হাতে? আমরা দুনিয়াতে থাকতে যা কইছি বালা বুড়া কইতে আছি, কইয়া বিধি দিছি, এখন শাস্তি বা শান্তিকে দিবে আল্লাহ। কিন্তু কিছু মোল্লা এরকম বেরিয়েছে, কবে আল্লাহ কি দিবা, আমি দিয়া লই, আমি আল্লাহর বড়টা, কথা কয় না। ধ্বংস অনিবার্য, কুকুর বিড়ালের মতো বেইজ্জত হবেন বলে দিলাম।
কারণ আল্লাহর কুদরতে যারা হাত দেয় তাদের ইজ্জত থাকে না। কথা বলুন ঠিক না বেছে? তা আমরা কেন সতর্ক করি? কারণ দেখতে এরার মতো আমরাও, সে শুধু ফিটা ফুললে আমরা উপরে কিছু করবো, কথা কয় না? এই জন্য সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আরো যারা এখন সতর্ক হওয়ার দরকার আছে কিনা নাই? ওই ক্ষেত থেকে বলছিলাম যে ইলেকশন করুন, নির্বাচন করে বুঝাই দেবো এই ট্রেংরা মৌলবীর সাথে আমরা নাই। কথা বুঝেন নাই? উগ্রবাদিতার সাথে আমরা, জঙ্গিবাদীদের সাথে আমাদের কোনো সমর্থন তাইলে যদি ইনশাল্লাহ আখের ফিটার সময় কিছু জানবাছে, এরা ইসলামকে ধ্বংস করে ছাড়বে। কথা বলে না? এই জন্য শাহজালালের ইসলাম লাগবে, মদিনার ইসলাম লাগবে। আমার নবী কাউকে মারতেন না, আমার নবী কাউকে মারতেন না। নবীরে কি হুলি থাপ্পড় মারছে, কি মারছে? নবীর ফাওয়ার দেখে ইহুদি থাপ্পড় দিয়ে মনে করছে মুনি বেটার রিসোর্ট দিছে। কদ্দুর দূরে দাঁড়ায় চিন্তা করতেছে বালতিটা যে কামলা বেড়ায় ফালাই দিল কুয়ার ভিতরে, আমি ফানি কি দেখাবো? ছায়া দেখে ওই কামলা বেড়া বাম হাত ঢুকাইয়া কুয়ার তল থেকে বালতি তুলে নিছে। এ দৌড় দিয়া এ দেখে নবী তার ভিতরে কিছু খাইছে, আমি কার সর মারছি রে? ও বাবা আমি তো কামলা বেটার সর দিছি, এটা তো কামেল ব্যক্তি। তখন মানছে যে ও ভাই এই শেয়ার এলাকাটা কয়েন তো মদিনার কামলে ওয়ালা ইহুদিকে ফাইলাইছি রে, ফাইলাইছি। আমি আমার কিতাবও পড়ছি, কামলেওয়ালার ধৈর্য এত বেশি হবে, শত কষ্ট তিনি আঘাত করবেন না। আর এখন কিছু মৌলবী আছে ফাগড়িটা কি বান্ধা খালি সার লান ফুট ফুট করে, কথা কয় না? স্টেজে উঠা খালি মহিষার লান ছপ্পর ছাপ্পর করে, ফারেতে বাইন গেলে মনে হুতাইলি বাড়ি বাবা এই দেখি। কথা কন ঠিক না বেঠে? আমার রসুল রাস্তা দিয়ে হাইটা গেলে মশামাছি টের হইতো না, তো নীরবে হাঁটতেন। আর এখন দেখবা ওয়াজের স্টেজ উঠটা কেউ বিড়ি টানে, কেউ উক্কা টানে, কেউ ব্যান্ডের গান গায়, কথা কয় না? এরা কোরআন হাদিস পড়াতে না, এরা আপনাদের পয়সার দিকে দেন নজর। এরা জানে আপনারা রূপবানের গান পছন্দ করেন বালা, আউলা বাউলা সেরা বেরা গান পছন্দ করেন বালা, কাজে এটা গাইলে মাল পাওয়া যাবে টাল। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে কবুল করুক, আমিন। এই বিবি খাদিজা যখন ইন্তেকাল করলেন, আবু জাহেল তো দেখলো একটা সুযোগ যায়, এখন তো মুহাম্মদের আর কে ঠেকাবে? এর ভিতরে আবু তালিবও মারা গেলেন, নবীর চাচা, বড় নেতা না? উনিও তো আরেক বড় সর্দার, মক্কার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। উনি যখন নবীর পিছনে দাঁড়ায়, মানুষ না আবু জাহেল যাওই কৌ তোমার কথা এই বেটার গাওয়া দিতাম না। উনিও নাই, নবীজি খুব বিমর্ষ, খুবই চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ, এই 13টা বছর আমার গেল গা, এত দীর্ঘ সময় আমার গেল, আমার নবুয়তের 8-9 বছর চলে গেল, আমি এতদিন কষ্ট করলাম, এখন কিছুই হইল না, আর কয়জন মুসলমানই বা হইল? উনি নবী কিন্তু হতাশ হয়ে গেছে। হতাশ হইয়া আল্লাহ নবী কয়, অখুদা আজকে তো আমার দিদারের ডেট। জোরে কর না সুবহানাল্লাহ। কিসের ডেট? আরো জোরে কয় না? নবী জানে কিনা? আরো জোরে কর, নবী জানে কিনা? নবী যেদিন নিজের ঘর ছেড়ে দিছে, কারণ আল্লাহ নবীর ঘরে ফেরেশতা কখনোই অনুমতি ছাড়া ঢুকতে পারে না। যে মালাকুল মউত আজরাইল দুনিয়ার কোন সাহাবী, কোন ওয়ালি, দুনিয়ার কোন নবী, কোন বাদশার ঘরে পারমিশন নিয়ে ঢুকে না। ওই আজরাইল পর্যন্ত আল্লাহর নবীর ঘরে, আমার আপনার নবীর ঘরে পারমিশন ছাড়া ঢুকতে পারে না। নবীর পারমিশন না দিলে জিব্রাইলও নবীর ঘরে ঢুকতে পারে না। আমরা মতোই কিনা কই, আমরা করে ইন্দুর ঢুকে যাই, অত জিগায় ঢুকে। আর হে মৌলবী কো নবী বলে আমরা মতোই, নাউজুবিল্লাহ কইতেন না? নবীর অনুমতি ছাড়া নবীর ঘরে আজরাইলও ঢোকার ক্ষমতা নাই। এই জন্য নবী যায় উম্মে হানির ঘরে ঘুমাইছে। কার ঘরে? একবারে কাবা শরীফের বরাবর, রুকনে ইয়ামিনের বরাবর ওনার ঘর ছিল। নবী জানে আজকে আমি এইখানে থাকতে হবে, আমার খেলা আজকে কাবায়। জোরে কর সুবহানাল্লাহ। নবীজির ঘর তার অনেক ওই দিকে, এখানে থাকলেন। গভীর রাত, আল্লাহর নবীর দরজা মুবারক খোলা রাখলেন, কম্বলে শুইলেন, মাথা মুবারক ঢাকলেন, পা মুবারক খালি। আল্লাহর নবী
ওই অবস্থায় গভীর রাতে যখন শুয়ে রইলেন, গভীর রাত, সমস্ত দুনিয়া নীরব, এমন সময় জিবরিল আমিন আমার আল্লাহর দাওয়াত নিয়ে রাসূলুল্লাহর ঘরে খুঁজতে খুঁজতে উম্মে হানির ঘরে ঢুকলেন। ঢুইকা দেখে আল্লাহ নবী ঘুমাইছে। নবীরে কেমনে ডাক দিবেন? কারণ নবীদের ঘুম ভাঙানো হারাম। ঘুম ভাঙানো কি? আমরা ঘুম ভাঙে গেলে আজান দে, মাইক লাগায়, হর্ন লাগায়, জোর দে, কথা কানা। কিছু বুড়া মুয়াজ্জিন আছে, বহাবুহি করে আগে হয় উড়ুতার রে নজর রে জিন্দিগির করে জিন্দিগি ফাঁসে ফাঁসে কথা কয় না, বহাবুহিও করে কিছু বুড়া মুয়াজ্জিন, এরপর উঠে না। কিন্তু নবীরা ঘুমে থাকলে ডিস্টার্ব করা আরো জোরে, এখন ডিস্টার্ব করা যাবে না। এই জন্যই জিবরিল আমিন চিন্তা করলেন আমি আল্লাহ নবীকে কেমনে উঠাতে পারি। তাকায় দেখেন গো নূরানি কদম মুবারক, যে আরশে আজিমে যাওয়ার ক্ষমতা আমার নাই, যে আরশে আজিম দেখার ক্ষমতা আমার নাই, যে আরশে আজিমের বাণী নিয়ে রাসূলের কাছে হাজার হাজার বার আসলাম, ওই আল্লাহরে দেখতে বড় শখ, পাবো না রে। এই চরণ মুবারক তো আজকে আরশে আজিমে যাবে, আমার আর কোনো কাম নাই, আমার নরম জিহ্বাটা নবীর পা মুবারকের নিচে লাগাই দেই। জিহ্বা কই লাগাইছে? তলার মধ্যে লাগাইয়া জিহ্বা দিয়ে ধাক্কা দিচ্ছে। নবীজি একটু ঠান্ডা অনুভব করার পরে কম্বল মুবারক সরাইয়া তাকায় দেয়, জিবরাইল কি ব্যাপার, তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, এছাড়া তো আপনাকে উঠানোর আর কোন পথ বলে। যে কেন আসছো? বললে যে আমি তো আসছি আল্লাহর দাওয়াত নিয়ে। জিবরিলু আতা লাইলাতা আসরা ওয়া রাব্বু দাআহু লিহাদরাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু জিবরিলে আমি पैगाम खुदा लेकर आए थे शब असरा अल्लाह ने अर्श पे बुलवाया क़ुर्बत का शरफ उनको बख्शा अल्लाह 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 अल्लाह। এটা নবীর শান্ত। জিবরাইল আমিন নবীর কাছে কইল দাওয়াত নয় মানিয়ে আসছে। কই যাবেন? আল্লাহ যে আপনারে দিদার দিতে চায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো আপনার মন বড় খারাপ, খাদিজা নাই, আবু তালেব নাই, রব্বুল আলামিন আপনি নবীকে বা নিজের দিদার দিয়ে শান্ত করতে চায়। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো কামলিওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না নবীর রওজা শরীফ, দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমরা দরকার নবীর দিদার, কথা কন ঠিক না বেছে? কারণ নবীরে যে দেখবে দুজখের আগুন তাকে জ্বালাবে না। আর আসতে কোন সুবহানাল্লাহ, এক সুরে কয় নবীরে দেখলে যে দুজখের আগুন মাফ, এইটা বলে পাইছে না। এর লেখাপড়া করছে সিয়াসিত্তার কিতাবে তিরমিজির মধ্যে অধ্যায় আছে যে নবীরে যে দেখছে তাকে দুজখের আগুন জ্বালাবে, দূরের কথা স্পর্শ করবে না। তাহলে আমরা কি দেখবো? নবী, কথা কন ঠিক না বেছে? আমরা মাওলার দিদার পাবো নবীর চেহারা নোয়ারে। নবীকে দাওয়াত দিছেন, আল্লাহ নবী উঠলেন, বললেন যে আমি একটু ওযু করে নিই। কি করে নিই? আরো জোরে কয় না। এই জন্য সফর করতে কি করবেন? আগে ওযু করবেন। কি করবেন? এটা একটা আমল। এই ওযু করার মাধ্যমে আপনি সকল আফাত থেকে মুক্ত থাকবেন, সফরের সকল গজব থেকে আপনি কুদৃষ্টি থেকে নিরাপদ থাকবেন। নবী যে ওযু করলেন, জিঞ্জিরটা লাগালেন, জিবরিল আমিন আল্লাহ নবীকে মসজিদে হারামে জমজমের কুয়ার পাশে নিয়ে গেলেন। জমজমের কুয়ার পাশে নিয়ে আল্লাহ নবীকে একটু শোয়ালেন, নবীজির হার্ট মোবারক ওপেন করে দিলেন। সুবহানাল্লাহ কইতেন। এখান থেকে মূলত ওপেন হার্ট সার্জারি বের হয়েছে। এই ওয়াকিয়া শোনার পরে বিজ্ঞানীরা গবেষণায় নামছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট যদি খোলা যায়, তাইলে মানুষের হার্টে কিছু যন্ত্র আছে যেটা খোলা যায়, এতে মানুষ মরবে না। চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ। তাইলে তো মানুষের হার্টে কিছু একটা আছে। তখন তারা পরীক্ষা করে দেখলো, হ্যাঁ, মানুষের হার্টের যে হাড় কাটলে মানুষ মরে না। আমরা তো কুবাইয়া কাটন লাগে, কিন্তু নবীর হার্ট মোবারক ছিল নুরানি হার্ট। জিবরাইল আমিন বাটকে চাপ দিছে, দেহের বাটন আছে না নেই? না আমরা চিনি না, দেখে না ডাক্তারে কুবাইয়া কেটেলা। জিবরাইল তো প্রত্যেকের কোড নম্বর জানে, জানে কি জানে না? আমরা যে কখন মরবো, কার হায়াত কদিন, আজরাইল জানতেছে না? আজরাইল খুব ভালো করে জানে কোন দিন আপনি রেডি হইবেন, তার কাছে কোড নম্বর দেওয়া আছে, টাইমিং দেওয়া আছে। জাস্ট টাইমে যেখানে আছেন এখানে দৌড়লে বুঝতে পারি। একটা চুল পরিমাণে দিক সেদিক হওয়ার ক্ষমতা নাই। জিবরাইল আমিন আয়েশা নবীর কুট টিপ দিলেন, হট করে নবীজির হার্ট মোবারক খুলে গেল, সব বাইর করছে। জমজমের পানি উঠাইছে স্বর্ণের থালা দিয়ে, ওই পানির মধ্যে ভালো করে নবীজির নুরানি হৃৎপিণ্ড মোবারক ধুইলেন। এটা আবার নবীজির ভিতরে দিয়ে ফিট করে দিলেন। নবী, আমি তো দেখতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? সবের হুশ যায়, আমরা নবীর হুশ। এবার পানিটা কি করবে? অনেকে বলে এটা দিয়ে নবীর হৃৎপিণ্ড মোবারক ধুইছে। নাউজুবিল্লাহ কোন। যদি আপনি কিছু একটা ধোন, কোন পাত্র থেকে পরিষ্কার পানি নিয়ে ওই নষ্ট পানিটাকে পাত্রে ছাড়বেন না বাইরে ফেলাবেন? অথচ জিবরিল আমিন ওই পানিটা ফেলাইছে কুয়ার ভিতরে। আল্লাহর নবী আপনার নূরানি হৃৎপিণ্ড মোবারকের নূর দেন এই জমজম কুয়ারে আপনার উম্মত যতদিন থাকবে ততদিনের জন্য হায়াত দেওয়া হলো। এমন কি এমন এক নূর আপনি নবীর নূরানি সিনা মুবারক থেকে পানির সাথে লাগছে গো, এই পানি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে বিমারের ঔষধ দিবে। একমাত্র জমজমের পানি খাইলে বাবা ভাত খাওয়ার উপকার হয়। কিসের উপকার হয়? পেটে খিদা মুছে যায়। নবী আপনার নূরের ছটা এখানে দিয়ে দিলাম। যেমন দেখবেন পিসাব বৌলিরা ফু দিলে, কুদ্দুর পানি ফু দিলে, মিশাইলে পোড়াটাতে বরকত হয়। কথা বলেন ঠিক না বেঁচে? তদ্রুপ আল্লাহর ফেরেশতা জিবরাইল কো নবী গো দিলাম বরকত ঢাইলা আপনার উম্মতের জন্য। এই পানি উম্মত পান করবে, লাখে লাখে পান করবে, কোটি কোটি পান করবে, পানি শেষ হবে না। এবার হাট মোবারক বন্ধ করে জিবরাইল কিছু পোশাক দিলেন। নবীজি আপনি পোশাকগুলো পড়ুন। এগুলা কি? এগুলো জান্নাতের পোশাক। সুবহানাল্লাহ বলতেন। নবীজি ওই পোশাকগুলো পরলেন। একটা ছোট্ট বাহন, গাধার মতো ছোট্ট, ঘোড়ার মতো উঁচা না, শুরু গাধার চাইতে ছোট, ঘোড়ার চাইতে একটু উঁচা, ঘোড়ার থেকে ছোট আর গাধার থেকে একটু বলিষ্ঠ, এরকম একটা প্রাণী আনলেন। নাম হচ্ছে বোরাক। নাম কি? আর যেরকম নাম কি? বোরাক মানে হইল বিদ্যুৎ। বোরাক মানে কি? বিদ্যুৎ। বিদ্যুৎ মানে কি?
কারেন্ট, বিদ্যুৎ মানে কি? এই বাহন আনছে নবীরে কইটা বই। নবী আমি বমু কেমনে? তুমি জিব্রাইল তো নূরের ফেরেশতা, তুমি না বইবা, আমি মাটির নবী, বইলে দি হুইরে জমবা। আপনি কি ওয়াহাবির নবী না, তুমি সুন্নির নবী। সুবহানাল্লাহ। আপনি যে নবী আমার থেকে শক্ত নূরের নবী। সুবহানাল্লাহ। না, আমার নূর থেকে আপনার নূরের পাওয়ার অনেক বেশি। উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম মুফতি মোহাম্মদ শফি 25 জন নবীর জীবনী লেখছে। কয়জন নবী? শুরুতে লেখছে আদমও মাটির, আমরা নবীও মাটির। ওই বুরাকের কথা যখন কইছে, বিজ্ঞানীরা কয় ওই মৌলবী তোমরা নবীর মেরাজ মানি না। তো কি জন্য কয়? তোমরা নবী মাটির হইলে, তোমরার মতো হইলে বিদ্যুৎ সরে কেমনে? কারণ মানুষের যে সৃষ্টি তত্ত্ব, সে বিদ্যুতের উপর খোলা গায়ে বসতে সে পুড়ে যাবে, শর্ট পড়বে তার গায়ে, সে পুড়ে যাব, নিলে শক্ত মুক্ত হয়ে বাতাসের বরফের মতো ডাট দিয়ে মরে যাব। তুমি কও কি এটা কি সম্ভব? আবার বলতেছ বিদ্যুৎ, বিদ্যুতের গতি, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই আলোর গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে। এই জন্য আশুগঞ্জ থেকে সুইচ দিলে এখানে চোখ মেলার আগে কারেন্ট হয়, এটা মাত্র কয়েকশো মাইল দূর। আর আলু সেকেন্ডে যেতে পারে 1,86,000 মাইল। বিজ্ঞানীরা প্রশ্ন, ও মাওলানা কি বললা তোমরা, কেমন গাঁজাখুরি কথা কও? নবী যদি আদম সন্তান তোমাদের মতো নবী হয়, তোমাদের মতো মানুষ যদি নবী হয়, আমরা বিজ্ঞানীরা মেরাজ মানি না। কারণ ওই বুরাকের উপর নবী বসতে পারে না, একজন মানুষ কসমিন কালেও বসতে পারে না। এটা বানানো গল্প, মৌলবী তো ঠেকছে। বিজ্ঞানী কই মানি না, বিজ্ঞান প্রমাণ করে এটা সম্ভব না। কিন্তু আল্লাহর কোরআন বলে রাসূল সফর করেছেন, আল্লাহর নবীর হাদিস বলে রাসূল বুরাকের উপর উঠেছেন। এখন কি করা যায়? বিজ্ঞানীর আরেকটা প্রমাণ আছে, বুরাকের গতি যদি 1,86,000 মাইল হয়, খোলা গায়ে খোলা ভাবে ওটার উপর তোমার নবী বসে থাকার কথা না। কারণ মানুষের বডির গতি হলো মাত্র কয়েক মাইল, ঘন্টায় কয়েক মাইল দৌড়াইতে পারে। আর আলো যখন দৌড় দেবে, বুরাক যখন 1,86,000 মাইল বেগে দৌড় দিবে, তোমার নবী সুদ কইরা বইরা রইব। আপনি যদি বিমানে উঠেন, উপরে বই থাকেন, বিমান দৌড় মারবো, আপনি বাতাসের বাড়িতে মাটি ফেলবেন। আর যদি বাইন্দা, তো আপনার বাড়ি ছুড়ে হাড্ডি গড্ডি কিছু থাকতো না। কারণ আপনার দেহ ওই গতিতে দৌড়াইতে, কথা বলে না, ওই গতিতে দৌড়াইতে, এই জন্য বক্সের ভিতরে ঢুকাইতে হয়। দেখবেন গাড়িতে গাড়ি ব্রেক করলে আপনার জুতাও দৌড়ে, কারণ প্রত্যেকটা জাতি দৌড়ে, আপনার দেহটাও দৌড়ে। কিন্তু দেহের গতির একটা সীমা আছে, ওই সীমার পরে গ্লাসের ভিতরে নিয়ে আপনাকে ঢুকায়, কারণ ওই বাতাসের বাড়ি আপনার চামড়া সইবে না। কাজে তোমার নবী যদি তোমরার মতো আমি বুরাকে দৌড় মারবো, তোমরা নবী হয়ে যাবো। এরপরে তোমরা বলতেছো ঊর্ধ্ব আকাশে নবী ভ্রমণ করেছেন, ওখানে যে টেম্পারেচার, হাই টেম্পারেচার মধ্যে মানুষ থাকতে পারে না। বিমানটা যখন কয়েক মাইল উপর দিয়ে উড়ে, ওখানে এমন গরম, কখনো কখনো এমন ঠান্ডা আছে, মানুষ ডুবতেই বরফ হয়ে যাবে, নয়তো জলে ছাই হয়ে যাবে, অক্সিজেনও নাই। তোমরা কি গাঁজাখুরি কথা শুরু করছো? তোমাদের নবী বুরাকে চলে গেছে, আবার মৌলবী ঠেকসনি। মৌলবী বিজ্ঞান মানুন না, কোরআন মানুন। বিজ্ঞান না মানলে তো কাফের হইতাম না, কোরআন না মানলে, হ্যাঁ, হাদিস না মানলে ফাসেক। এখন কি করি? শেষের জায়গায় গিয়ে লেখছে, ও বিজ্ঞানী রে, আমরা নবী দেখতে শুনতে আমরার মতো হইল নবীর জিসিম মুবারক আল্লাহর নূর। আমার মৌত পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম, এই কিতাবে ভুল থাকলে আমাকে বলবেন। ওই মাওলানা কোরআন থেকে দলিল দিচ্ছেন, সোনার দুনিয়ার বিজ্ঞানী, শোনো আমি সুন্নি হয়ে গেছি। সিফাত পড়লে সব সুন্নি, কথা কয় না। ওই যে দেখুন এক মৌলবী কদিন আগে কইছে মাজার ভেঙে দাও, দরবার গড়িয়ে দাও। এখন বুড়ের লেগে গিয়ে কয় কি, মাজার তো সম্মানের জায়গা। কথা কন ঠিক না বেঠি? ঠেলা পড়লে এরা টিভি জায়গা। আর সুন্নিরা ইমাম হুসাইনের লোক, সিন্নিতেও আছি, কুত্তা দেখলো আছি নবীর পক্ষে, জীবন গেলেও দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। ওই দেখে কেমনে কথা ঘুরাইয়া সুন্নি হয়ে গেছে। এখন বিজ্ঞানীরা খুব আবার, এখন তো সুন্নি না হইলে বাঁচতাম না। এই জন্য উনি দলিল দিছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ আমার নবীরে পাঠাইছে নূর। এবার হাদিস দেয়, হাদিসের দলিল দিলেন, কুল্লু শাইইন আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর হইতে সৃষ্টি, तमाम জগৎ আমি নবীর নূর হইতে সৃষ্টি।
এই দুইটা, একটা হাদিস আর একটা কোরআনের আয়াত দিয়ে বলতেছেন নবী হইল নূরের নবী, এমন নূরের নবী যেই নবীর নূর মুবারককে জ্বালানোর ক্ষমতা খোদার আরশে আজিমের নূরেরও হয় না। বিজ্ঞানের কথা ঠিক আছে, নূরের নবী হইলে, নূরের নবী হইলে ঠিক আছে, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমাদের আকীদা সঠিক না বেঠিক? আমরা নবী কি মাটির নবী না নূরের নবী? কেমন নূর এবার বুঝেন? আল্লাহর নূর বলতে যেটা বুঝাই সেটা আল্লাহর অংশ না। আল্লাহর নূরটা আল্লাহর সাথে সম্পর্কিত করছে, যেমন কাবা ঘরকে করছে আল্লাহর ঘর, এটা তো আল্লাহ ঘুমায়নি। আল্লাহর সাথে এটা কোন সম্পর্ক আছে? এটাকে মর্যাদার জন্য বলছে। আল্লাহর নবীর নূরকে আল্লাহর নূর বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর নূরের উপর আর কোন নূর, যেমন জিবরাইলও নূর, ইসরাফিল নূর, আল্লাহর আরশ নূর, আল্লাহর 70,000 মিমের পর্দা নূর, আল্লাহর নূরই জগৎ আছে, সবচেয়ে সেরা নূর আমার আপনার নবীর নূর। এটা বোঝানোর জন্য মূলত বলা হয়েছে আল্লাহর নূর। এবার আল্লাহর নবীকে রওনা দিলেন জিবরাইল। আমি আকীদাটাও সমাধান করে দিলাম। তাহলে আমরা নবী মাটির নবী না নূরের নবী? তাহলে নূরের নবী বললে আর কোনো সমস্যা থাকে না। আল্লাহর নবী বোরাকের উপর সওয়ার হলেন। বোরাক রওনা দিল রাতের অন্ধকারে। তামাম দুনিয়ার মানুষ সফর করে দিনের বেলায়, আমার আপনার নবী সফর করে রাতের বেলায়। তার মানে হলো তাম দুনিয়ার মানুষ রাতে কিছু দেখতে পায় না, রাতে সফর করাতে তার মধ্যে কোনো ফায়দা নাই। গোটা দুনিয়ার মানুষকে ঘোরাতে পারবা, বাড়িতে না কইবা কি দেখছো, কি ধুমান্দার গুন্দার কথা কয় না। কিন্তু আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষে, আমার নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি রাতের গভীরে একেবারে কালো কুচকুচে অন্ধকারের সময় আমার হাবিবকে আমি ভ্রমণ করাইছি, সফর করাইছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যাওয়ার সময় অনেক কিছু দেখলেন, এমনকি হঠাৎ করে জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে দেখো দেখো, ওই কবরের ভিতরে একটা লোক নামাজ পড়তেছে, তুমি তারে চিনোনি? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে তিনি আপনাকে সালাম দেবেন, আপনি যখন তার রেঞ্জে পৌঁছবেন। বলে তিনি কে? বলে তিনি মুসা কালিমুল্লাহ। তিনি কে? কবরের ভিতরে কি করতেছে? জোরে কইতেন না? কি করতেছে? না মরে দিছে? কথা কন। এই হাদিস পড়ো না হলে হাদিসের হুতায় খালি কেমন সরাইয়া ফাগাইয়া দরবার লাগান যে বুঝতে পারে কথা কয়। মশহুর হাদিস এগুলা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হঠাৎ দাঁড়ায় কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দেখবেন কবরের ভিতরে দেখতেছি, কিন্তু আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস পৌঁছছেন চোখের পলকের আগে। ওই বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর আল্লাহর নবী যখন ল্যান্ড করলেন, তাকায় দেখেন 1,24,000 নবী দাঁড়ানো। কয় হাজার নবী? 1,24,000 নবী সশরীরে দাঁড়ানো। সবার আগে যিনি, তার নাম আদম সফিউল্লাহ, আমার আপনার বাবা আদম। প্রশ্ন, আদম তো কতদিন আগে কবর দেখছে নবী? কথা কয় না। আদমরে দেখলো কবরে, এখন দেখে বাইতুল মুকাদ্দাসে। মুসা নবীর দেখলো কবরে, এখন দেখে বাইতুল মুকাদ্দাস। এমনকি জান্নাত থেকে ইদ্রিস আলাইহিস সালাম আইসা উঠছে। আল্লাহকে বেহেশত তোমার আমি বাইর করছি না, কিন্তু নবীর দরবারে যাইতে হবে, আমার নবীকে ইস্তেকবালে থাকতেই হবে। কন্যা সুবহানাল্লাহ। ইদ্রিস নবী কেমনে বেহেশতে গেছে? নাম উঠে গেছে বেহেশতে, দুই আর বারে না। কিন্তু আল্লাহ কয়, এই ইদ্রিস আমার হাবিব হইতেছে, আল্লাহ বেহেশতের চাইতে দামি তোমার মদিনার কামলেওয়ালার গোলামি। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনিও চলে আসছে, রকেট দিয়েছি। তো নবীজি সবাই রে পাইলেন। আল্লাহ নবী বললেন যে, এই জিবরাইল একটু আজান দাও। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আজান দেয়। জিবরাইল আজান দিলেন। আল্লাহ নবী বাবা আদমরে বললেন, বাবা যান, আপনি তো আবুল বশর, মানুষের পিতা। আদম বললেন, আমি হইলাম মানুষের পিতা। মানুষ জন্মের বহু বছর আগে মানুষের আত্মা তৈরি, 50,000 বছর আগে যার আত্মা তৈরি হয়েছে। নবী গো, আপনি তো আত্মারও বাবা। আমি হইলাম আবুল বশর, দেহের বাপ, আপনি হইলাম রুহের বাপ, আপনার নাম আবুল আরওয়াহ। নবীর নাম কি? আবুল, রুহের পিতা। নবী কি? রুহের পিতা। আর অনেক শান বলার পরে নবীজি বলল, আব্বা তাহলে আপনি আমার চিনেন? করে আপনারা না চিনলে নবী হইলাম কোন দিন? সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মানুষকে দিতাম আমার কলেমার দাওয়াত, আর আমি নবুয়ত পাইছি আপনাদের চিনি না।
আমি তো আপনার প্রতিনিধি, যেরকম না সুবহানাল্লাহ। সুতরাং হুজুর আপনি নবী, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে যান, ইমামত আপনার। এখানে আমার বাবা আল্লাহ বানাইছে দৈহিকভাবে, কিন্তু বানাইলেও ক্ষমতা আমার নাই, মর্যাদা আপনার বেশি। তখন করতে বাবা ইব্রাহিম আসেন, কারে কই কি তখন আমি যার দোয়া করে পাইলাম স্মরণ পাওয়ার জন্য, আমি দোয়াই করছি কাবা শরীফের জন্য, আমার বংশ আপনার আল্লাহ পাঠায়, আর আপনি হ্যাঁ আমারও কোনো আমি করতাম, এই সাহস আমার নেই। মুসা কালিমুল্লাহ রেখো, আপনি তো কলিম সাহেব, আপনি যান আল্লাহর সাথে কথা কই না, করে খাই আর কাম পাইছি না, আপনার সামনে কেটা যাইব। আমি আরো বই রয়েছি আল্লাহরে দেখতাম আপনার মাধ্যমে। সুবহানাল্লাহ কইতেন না? নবী 2 রাকাত নামাজ পড়লেন, কয় রাকাত? আরো জোরে কোন, কয় রাকাত? আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের সালাম ফিরাইয়া আল্লাহর নবী বললেন, খুতবা দিলেন, নবীদের সাথে আলোচনা করলেন, কার জমানায় কি করছে, কেটা কিটা করছে সব বলছে। শুইনা ইদ্রিস নবী তো নবীর পাশে বসে রয়েছে, আপনি না বেহেশতে থাকেন? জি। তাছাড়া বেহেশতের হালচাল একটু কম। আপনি বেহেশতটা কিরকম? সব নবীর সামনে, কিন্তু নবীর পরিষদ বলতেছে বেহেশতে কি দেখলেন? বেহেশতের কথা কি কমু? বেহেশত তো আমি ঢুকতাম পারছি না এখনো। আমি বেহেশতের গেটের ভিতরে হারাহারি ঘোরাঘুরি করি। কয় কি বেহেশতের মূল ভবনে ঢুকতেছেন না? না, সব তালা, সব কি তালা। কোথাও আপনি ঢুকতে পারলেন না? ঢুকুম কেমনে? গেলি জিগা কেডা? ইদ্রিস কইলে কুলে না, কথা হয় না। ইদ্রিস কইলে কুলে না। গেটে গিয়া দেখি লেখা আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই বুঝছি আপনি সারা খুলতো না। তখন এক ফেরেশতারে জিগেলাম, কিরে ভাই অতদিন পরে রয়েছি খুলতি না? নবী ফর কদম দেওয়ার আগ পর্যন্ত সারা দুনিয়ার মানুষ আসলেও, সমস্ত নবী আসলেও জান্নাতের একটা খিড়কি খোলা হবে না। সে নবী আমরার মতো কি তা হ্যাঁ, কুট্টার হুদ, বইটার হুদ, ফলমুদ্দুর হুদ, কলমুদ্দুর হুদ, নবী আমরার মতো কার মতো? কথা কয় না। এটা কি জাহেল কিনা? বেয়াদব কিনা? এই কথা শুনে নবী রেখো খাইছি রে বেহেশত তুমি তুই দেখছো? হ ফেরেশতা কো নবী না আইলে, কদম না রাখলে কেউ আসলেও জান্নাত খোলা হবে না। এমনকি ওই নবীর উম্মত যতক্ষণ বেহেশতে না যাবে আর কারো উম্মতকেও ঢুকতে দেওয়া হবে না। নবীদের সাথে আলাপচারিতা অনেক লম্বা ওয়াজ। কথা শেষ করে আল্লাহ নবী রওনা দিলেন আসমানের দিকে। কোন দিকে? আরো জোরে কোন দিকে? জিব্রাইল আয়ে না আয়ে জানা আসমান দিয়া। এখন আপনি যে গেট দিয়ে ডেলি আসতেছেন যাইতেছেন, এই প্রহরী আপনারা চিনে না? আল্লাহ কয় জিব্রাইল তুমি যেই পথে যাও নবী তো এই পথে আসবে না। আমি পৃথিবীর শুরু থেকে যখন আসমান বানাইছি তখনই একটা আলাদা গেট রাখছি, যেটা দিয়ে শুধু আমার কামলেওয়ালা আসবেন। এ দ্বারা আদম ঢুকতে পারবে না, জিব্রাইল মিকাইল ইসরাফিল দুনিয়ার কোন ফেরেশতা ঢুকতে পারবে না। ওই গেটটা বানাইছি আমার মদিনার কামলেওয়ালা যেই দিন আসবে রে, আমার বন্ধুরে বাদশার বাদশাহ কুল আলমের বাদশাহ স্রষ্টা আমি আল্লাহ আমার নবীকে যেদিন আমার দরবারে ডাকবো, সাধারণ দরজা দিয়ে ডাকবো না, ওই দরজাটা কেবল আমার নবীর জন্য বানানো হলো। ওই দরজা দিয়ে জিব্রাইল নবীকে নিয়ে গেছে। যখন নিয়ে গেছে ফেরেশতাকে যখন উনি বললেন দরজা খুলো, সালাম আরজ করলেন, বললেন আপনি কেডা? আপনি? জিব্রাইল তো এর আগে এই দরজায় গেছে না। বলে আমি জিব্রাইল। হইতো না, দরজা খোলা হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? পরে আমি ঢুকতাম না তো, আরেকজন আছে সাথে। সাথে কে নাম বলেন? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে ফেরেশতা বলে আহলান বিকা ইয়া রাসূলুল্লাহ। এ আল্লাহর নবী ও আল্লাহর হাবিব, আপনার জন্য হাজার হাজার নয় লক্ষ লক্ষ বছর পর্যন্ত দরজার মধ্যে দাঁড়িয়ে গেছি গো নবী। আপনি নবীর নূরানি চরণ মুবারক এখানে পড়বে, আমরা চোখে দেখব, আমাদের জীবন ধন্য হইয়া যাবে। সাথে সাথে দরজা খুলে দিয়েছে। যাইয়া দেখে বাবা আদম খারাপ হয়েছে। কে খারাপ হয়েছে? আদম। ওমা কত নাকি দিছে হেরেমের পাশে কবরে। এখন দেখি আসিল বাইতুল মুকাদ্দাস, এখন গেছে প্রথম আসমান। কি বলেন? নবীদের পাওয়ার আমাদের পাওয়ার একরকম? আরো জোরে কোন? আসল কথা বাচ্চা হাতের মানুষ তো, ওই জন্য হাতে নাগাল ভানা কলসির তলা, কিন্তু কইয়া বুঝে তলা নাই। কথা কয় না? বাচ্চা বেডি আছে না নতুন বউ আর কি, শাশুড়ি দিছে কলসিটা অন্তত কুদ্দুর ফানি লিও, বেডি কাম না করলে কি বেডি গিয়ে টান দিছে নি, নাক ফুল গেছে ফুটে। শাশুড়ি নতুন বউ না, নাক ফুল ফুললে সমস্যা না,
শাশুড়ি কি গো আইও না কে আইবো কেমন আম্মা আমার নাক ফুল ফুরিয়েছে কলসির ভিতরে আরে আড্ডু ভাই তুলে লাও বেটি পানির ভিতরে আড্ডু ভাই আতাইতে আছে ছোট ছোট হাত তো ঘুরাইতেছে ঘুরায় ঘুরায় শাশুড়ি কারি কি এতক্ষণ লাগে তোমার নাক ফুল তুলতে আম্মা একটা ব্যাপার হইল কলসির যেমন চলা নাই গো শাশুড়ি কয় কি নতুন কলসির চলা না এক দৌড়ে ইয়া দেহে বিড়ে হাত ঘুরাইতেছে কমাই গো কলাটি আছে তোমার আতলা শুধু হ্যান কও নিজের দুষ্কেও স্বীকার করতেছ না কথা কন ঠিক না বেঠে এই বাচ্চা মৌলবীর দলে নবী রে কয় নবী বলে কবরের ভিতরে তোর না এবেলা মদিনা কাটা থাকে কথা কয় না তো এইখানে যে আজরাইল আছে তোমার বাড়িতে কাটা বইরিসেতে আজরাইল তো 14 জন না একজনই তো ক্ষমতা দিছে কে আজরাইলের ক্ষমতা আল্লাহ বেশি দিছে না নবীরে বেশি দিছে আজরাইল যেখানে যাইতে পারে না আজরাইল যেটা স্বপ্ন দেখে না নবী সেখানে যায় কদ্দুর গিয়া দেখি সুব নবী আরেক আসমানও খারা কদ্দুর গিয়া দেখে হারুন নবী খারা বাবারে খাইছে আপনারা কি লিগে কবুজুন আপনারা আহলান সাহলান দিবার লেগে জোরে কন্যা সুবহান প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আকাশে যখন গেলেন দেখলেন ফেরেশতাদের কিনা আল্লাহ নবীকে স্বাগত জানানোর জন্য দাঁড়ায় রয়েছেন মুসা কালিমুল্লাহ কে খারাপ রয়েছে মুসা কালিমুল্লাহ নবী কুমা আপনি কি কলিমুল্লাহ সাবিহানুদি জি ইয়া রাসূলুল্লাহ আপনারে আজ্ঞা দিতাম আইছি সুবহানাল্লাহ কইতেন না কি করতাম আইছি আজ্ঞা দিতাম আইছি তো আমার পাওয়ার ষষ্ঠ আসন এর উপরে যেতাম পারি তো যদ্দূর ফারছি আপনার লেগে আজ্ঞাইছি নবী গো আমার বড় শখ আল্লাহরে যদি দেখতাম নবী যাওয়ার সময় আমি অপেক্ষা করব আপনি একটু বয়ান দিবেন আল্লাহরে দেখতে কি রকম সুবহানাল্লাহ কইতেন না নবীরা কি মুর্দা না জিন্দা একদম আমাদের মতো জিন্দা সশরীরে জিন্দা কারণ নবীদের দেহ মাটি খাওয়া হারাম আর নবীদের দেহ একটা না হাজার হাজার দেহ ধারণ করতে পারে আল্লাহ নবী কয় ঠিক আছে আমি একটু আসি গেলেন সপ্তম আসমানে যায় দেখি ইব্রাহিম খলিলুল্লাহ বইছে কে বইছে বাবা আপনি আব্বা উনি আমাদের মিল্লাতের বাপ না কথা কেনা মিল্লাতের বাপ কিনা বাবা আপনি বলে হ বাবা আমি বইয়ে দিছি আমার জীবনের একটা শখ কয়েকটা আবদার আপনার কাছে করুন কন্যা সুবহানাল্লাহ ও আল্লাহর নবী আমার নবী কামলেওয়ালা মানব জাতির পরিচয় দিয়ে এই প্রথম কেউ আল্লাহর সৃষ্টি খোদাকে দেখার জন্য লামকানে যাচ্ছেন এই জন্য আমার মন আজকে খুশিতে ভরপুর আমি যতটুকু পারি আগাই দিলাম আমার মাকাম হলো 7 আসমান এর উপরে যাওয়ার কোনো তৌফিক আর অধিকার অথরিটি আমার নাই ওগো আল্লাহর নবী আপনি আল্লাহর দরবারে যাচ্ছেন আমি আগাই দিতে আসছি নবী কয় আব্বা জান আপনার কোনো দরখাস্ত আছে সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে তো আমি যাইতেছি তো আপনার পক্ষ থেকে কিছু বলার আছে নবী কয় হ বাবা এই বলার জন্য বসে রইছি কি বলবেন বলেন শোনো ও আল্লাহর নবী আমি আগে জানি নামাজ পড়বে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আসবে নামাজের মধ্যে আমি ইব্রাহিমের দরুদ থাকবে সুবহানাল্লাহ কইতেন আপনি নবীর দরুদের সাথে সাথে আপনার উম্মত নামাজের মধ্যে আমি ইব্রাহিমের উপর দরুদ পড়বে আল্লাহ পাককে বলবেন আমি ইব্রাহিমের একটা ফরিয়াদ কবুল করায় নেবেন কাল কিয়ামতের দিন আপনার উম্মতের জন্য ফুলসিরাতের পুল হবে সবচেয়ে ভয়ঙ্কর চুলের চাইতে মিহি হীরার চাইতে ধার অমাবস্যার অন্ধকার চাইতে আরো গাঢ় অন্ধকার থাকবে একটু এদিক সেদিক হলেন ফাঁস করে কেটে আপনার উম্মত কোটি কোটি উম্মত দুজকে পড়ে যাবে গো নবী আপনি একটু আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবেন আমি যেন কিয়ামতের দিন যারা আমার উপর দরুদ পড়ে আপনি নবী জান্নাত এই হাসরের মাঠ থেকে দেবেন আমি জান্নাতের পাশ থেকে তাদেরকে রিসিভ করব ফুলসিরাতের ফুল তারা দেখবে না তাহলে নামাজের দরকার আছে না নাই এই দরুদ শরীফ কেবল নামাজের জন্য দরুদ ইব্রাহিমী যেটাকে বলে এটা কেবল কিসের জন্য নামাজের জন্য তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই দেখেন নবীর আগেই জানে কি হইব আল্লাহর নবী বললেন বাবা এটা কবুল হবে জোরে কন্যা সুবহানাল্লাহ এবার নবী চলে গেলেন একেবারে সিদরাতুল মুনতাহা শেষ করে লাশ মাথায় জিবরাইল কয় নবী গো এবার আমারে মাফ করে দেন আল্লাহর নবী বলেন জিবরাইল কেন কয় আমি ওয়াহাবি না কথা কয় না ওয়াহাবিরা কয় নবী আপনারা তারার মতো নবী গো আমি জিবরাইল জানি গো নবী আমি আপনার মতো না আপনি নবীও আমার মতো না নবী যে মোর নূরের নবী নবী যে মোর
নূরের নবী আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী। কিছু টুফিওয়ালা তো কয়, কথা কয় না, কিছু টুফিওয়ালায় কয়নি, তার নাম কিতা? জিবরাইল কয় নবী আমি এর মতো না, আমার আকীদা হইল সুন্নির আকীদা। সুবহানাল্লাহ কইতেন না? আমি আপনার মতো না, আপনিও আমার মতো না, কারণ যে বর্ডার আপনি পাস করবেন নবী উঠে যে নূরি জগৎ, আমি জিবরাইলের নূর যদি ওই নূরি জগতে প্রবেশ করে একেবারে জ্বলে ছাই হয়ে যাব। নবী গো যদি আপনি আমার মতো হইতেন আপনার আমি থামাইতাম, আপনি যায়েন না। যদি আমি জিবরাইল আপনার মতো হইতাম আপনার সাথে রওনা দিতাম। আমার আকীদা নবী আমি আপনার মতো না, আপনি নবীও আমার মতো না, আপনি আপনার মতো। জান গো আল্লাহর নবী আপনি জান, রফ রফ বরাক ডাকিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মাফ চাই, ওই বর্ডার ক্রস করার ক্ষমতা আমার নাই, ওই নূরের জগতে ঢুকতে দেরি হবে, ওই নূরের তাজাল্লিতে আমি নূর শেষ হয়ে যাব। আল্লাহর নবী তখন ওখানকার একটা বাহন পেলেন, রফ রফ, কি পেলেন? রফ রফে রওনা দিলেন, কেউ নাই, এক দুইটা না বাবা ৭০,০০০ মিমের পর্দা পাস করলেন। সুবহানাল্লাহ, একেবারে নির্জন, কেউ নেই। সেখানকার ফেরেশতাও আলাদা, সেখানকার জগৎটাও একেবারে আলাদা। নবী যাইতে যাইতে যখন আরশে আজিমের পাশে গেলেন একটু নুইলেন। কেন নিছেন জানেন? কারণ আল্লাহর সাথে কথা বলতেন হযরত মুসা কালিমুল্লাহ। একদিন মুসা কালিমুল্লাহ তুর পর্বতের জুতা লইয়া দৌড় শুরু করছে। আল্লাহ বলেন ও পাগলারে জুতা খুললায়। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসা ইখলানা আলাইক, তোমার জুতাগুলা খুলে আসো, জুতা নিয়ে আমি আল্লাহর সাথে কথা বলা যায় না, এটা বেয়াদবি। সুবহানাল্লাহ কর না। কিন্তু কিছু গবেট আছে জুতা লইয়া নমস্কার করে কথা বলে। কদিন আগে দেখছেন না একটা দলের আমির, বাপি বাপকের বড় নেতা, হেড অফ দ্য পার্টি, জুতা দেয়া কারি গেছে জানাজাত। আল্লাহু আকবার। এবার বুঝো এরা কিরকম ইসলামী শাসন করবে। কথা কয় না, দেখছেন না আপনারা? এসব বেয়াদব দিয়ে ইসলামের কোনো কল্যাণ হবে? অথচ কোরআন হাদিস কি বলছে? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন কুহে তুরে, এই জন্য মসজিদে জুতা নিয়ে যেতে পারবেন? বলেন জুতা নিয়ে যেতে পারবেন? তো জানাজার নামাজ কি নামাজ না? কথা কয় না। মসজিদে যদি নামাজ পড়লে আপনি জুতা না নিয়ে যেতে পারেন ফরজ নামাজের জন্য, আপনি কি করে জুতা পায়ে নিয়ে দাঁড়াইলেন ফরজ নামাজে? দেখেন না জামাত ইসলামের আমির জাকার হয়েছে এতে, এরপরে বুঝছেন না এরা যে কুন্দরের দালাল, এর দুরুজা বাংলাদেশের ব্যাকলরা বুঝে না, টেহা দিলে বুঝালা। এরা তো জান্নাত কোন দামে আমি না বেচতাম পারি না, কইছি না তুমি ওর বাড়ি 22 টাকা। বেহেশতে গেলে কষ্ট করার লাগবে, কথা কয় না? বেহেশতে গেলে কি করতে হবে? কষ্ট করতে হবে। এত সোজা বেহেশত না বাবা রে বাবা। বাসের টিকিট দিতে না, বেহেশতের টিকিট দিয়া বইতে কইও বলে ফার্স্টের সাল দিয়ে দিলি আমার ওইটা দিতাম, তো ফার্স্ট কি সাল হইতে সারস নিলি, তো বেহেশতে দিবি কইছি গা। কথা কন ঠিক না বেছে? বেহেশতের দাম কি আপনার দুনিয়াতে কম না বেশি? আর জোরে কর না। আমি এক নেতারে কইছি এক কাম করো, বেহেশতের টিকিট লাগবে না, এক কানি রেখে দিলাম, বুট দিলাম। আরে বাবা এক কানি করে সারা দেশে মেসের কে দিলু ভাই আছে, কে তুই দিতে পারবো না, তুমি একজন আমার বেহেশত দালিটা। সমস্ত দুনিয়া বিক্রি করলে বেহেশতের একটা ইটের দাম হইতো না, একটা ইটের দাম, একটা ইটের দাম হবে না। সমস্ত দুনিয়ার নারীর রূপ এক জায়গায় করলে একটা হুরের চেহারা হবে না। সুবহানাল্লাহ কইতেন না? এটারে তুই কুতাকুতি করতেছ করে। সিন্নি আসেনি? সিন্নি কি সিন্নি করছ? বেডান একটা মন্দুরের বেডান না, বাইঙ্গাছো কিছু এরা যে গেলে যদি বাড়ি কো জীবন বানিয়েছ না বাইঙ্গাছো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আবারে সুবহানাল্লাহ কইতেন না? দেখেন আমার নবী সুন্নিরা আদব আছে, নবী জুতা খুলতো নিচে নামছে, নিচের দিকে ঝুঁকেন লাগে না জুতা খুলতে, জুতা খুলতে ঝুঁকছেন। আল্লাহ কারে কি কি রে আরশ এভাবে ঝটকা মারছে। আল্লাহকে কিরে আমার আরশ তুমি ঝটকা মারলা করে? কাল তোমার নবী দেখি যে এটার লেগে বই রিসিডে থই আইতাছে,
জাহাজ তার দলির জন্য আরশ হবে কুল রে জাতি নূরের ফুল যার ওসিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল রে জাতি নূরের ফুল। আর রব্বুল আলামিন সৃষ্টি থেকে পর্যন্ত যার নূরে আমি পয়দা হলাম, আমি আরশে আজিম যার নূরের অংশ, জোরে কর না সুবহানাল্লাহ। আরশ বানাইছেন নবীর নূর দিয়া, ফরশ বানাইছেন নবীর নূর দিয়া, জমিন বানাইছেন নবীর নূর দিয়া, মানুষ বানাইছেন নবীর নূর দিয়া, ফেরেশতা বানাইছেন নবীর নূর দিয়া, সাগর বানাইছেন নবীর নূর দিয়া, পানি বানাইছেন নবীর নূর দিয়া, সূর্য বানাইছেন নবীর নূর দিয়া, চাঁদ বানাইছেন নবীর নূর দিয়া, ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত বানাইছেন নবীর নূর দিয়া। কল সুবহানাল্লাহ। নবীর নূরের ওয়াজ করলে বুঝবেন যে নবীর নূর আমরা ভিতরে না দিলে সব মুর্দা। নবীর নূর ছাড়া কেউ চলতে, শেষ যে অংশটা এটা হচ্ছে নবীজির জিসিম মোবারক। এখন আরশের কথা হলো, এতদিন আমি আসলের খবর পাইছি, আল্লাহ আমার নবী আসবেন, আমার বুকে কদম রাখবেন, কদম থেকে কিছু ধুলি আমি আরশ রেখে দিয়ে দিন রাত জিয়ারত করবো। কন্যা সুবহানাল্লাহ। কারণ নবী পাকের জিসিমের সাথে লাগা মাটির দাম খোদার আরশে আজিম থেকে বেশি। নবী যে রওজায় শুয়ে আছেন ওই মাটির দাম কি আরশ থেকে, বলুন, খোদার আরশে আজিম থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। এখন আল্লাহ কয়, ও নবী আপনি নইছেন কে? কো আল্লাহ গো, আগের কথা আমার আগে মন আছে। কারণ ভদ্রলোক কিন্তু আগেরটার ফিটা দিক নিজে সাবধান হয়, কথা কয় না। আমরা নবী কত ভদ্র, কত আকলমন্দ। নবীর কথা হলো মুসারে যখন আল্লাহ কিছু জুতা খুলতো আমার কইবার আগে খুলে লাই, কথা কয় না, কথা কয় না, আমাকে বলার আগে। আর আমরা এমন বেয়াদব, জুতা লইয়া হ্যান্ডেল রূপে দাঁড়ে কইল কি নিছে, কথা কয় না, ঠিক না বেঠি? এই প্যান্ডেলটা এখন জান্নাতের বাগান, এটাকে পরিচ্ছন্ন রাখা, পবিত্র রাখা আমাদের দায়িত্ব। আর এটা অপবিত্র তো হলে আল্লাহ এবং রসুলের রহমত দূর চলে যাবে, রসুল আপনার কাছে আসবে না, ফেরেশতাও কাছে আসবে না। নবীজি জুতা মোবারক খুলবে না, আল্লাহ না 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 জুতা খোলা চলবে না। ও আমার হাবিব, আপনি আর মুসা তো এক জিনিস না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। কারণ মুসা হইলো ওই নবী যে আমারে দেখতো স্যার, আপনি হলেন ওই নবী যারা আমি দেখতাম চাই। চিল্লায় কর না সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াত দিয়ে আমার বাড়িতে আনছি, আমি দেখুম আর আপনি দেখুম, আর কেউ নাই, আমি আর আপনি কেউ নাই। অলার স্টপ, অলার সাইলেন্ট, সব স্টপ করে দিয়েছি। কি আসমান, কি জমিন, কি সূর্য, কি চাঁদ, কি দিন, কি ঘন্টা, কি মিনিট, সব এমন এক জায়গায় আপনাকে নিয়ে আসছি। লা মাকান, মাকান নাই, মাকিন নাই, সীমা নাই, পরিসীমা নাই, আয়তন নাই, কিচ্ছু নাই। ওইখানে আমি আল্লাহ আর আপনি থাকবেন। যখন না সুবহানাল্লাহ, আমি আপনাকে দেখবো আর আপনি আমাকে দেখবেন, দুইজন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতই নেই। 27 বছর গেছে, সুবহানাল্লাহ ভিতর না। আজ তো দুনিয়ার আল্লাহ জায়গা টিপটা বন্ধ করে দিছে। নাই জিব্রাইল, নাই আজরাইল, নাই মিকাইল, কেউ নাই, শুধু আমি আর আপনি। এবার আল্লাহ জিগায়, আনা ওয়া আনতা, এই আমার হাবিব, আমি এবং আপনি। ওয়ামা খালাকতু সিওয়াকা তারাকতু লি আজালিক, খালাকতু লি আজালিক। আল্লাহ বলেন, হাবিব আমার, আমি এবং আপনি এছাড়া যা দেখতেছেন সব বানাইছি আপনার ইজ্জতের জন্য। সুবহানাল্লাহ বলতেন না? নবী কয়, রব্বি, ও আমার রব, আনতা ওয়া আনা, আপনি এবং আমি। ওয়ামা সিওয়া যালিকা তারাকতু লি আজালিকা, আল্লাহ গো, আপনি এবং আমি এছাড়া যা কিছু আমারে হাদিয়া দিয়েছেন সব আপনার দরবারে সারেন্ডার করলাম। কি সুন্দর আদব। এবার আল্লাহ জিগা, আমার লেগে কি আনছেন? নবী কা তাহিয়া, সুবহানাল্লাহ। কি আনছে, কি আনছে? তাহিয়া, তাহিয়া মানে পবিত্রতা, স্বচ্ছতা। স্বচ্ছতা বুঝেন? অন্তরের স্বচ্ছতা। এটা দেখছেন, এটা বাইরে ভিতরে পরিষ্কার না, আরো স্বচ্ছ আছে। এই দিক দিয়ে থাকলে ওই দিকে দেখা যায়, কিন্তু পানি ঢাললে পরে না, এরকম আছে না গ্লাস, পানির ভিতরে থাকলে মানুষ দেখা যায়, কিন্তু পানিটা স্বচ্ছ। আমি রসুল স্বচ্ছ আত্মা নিয়ে আসছি, কন্যা সুবহানাল্লাহ। আর কি? ওয়াসসালাওয়াত, নামাজ, কন্যা সুবহানাল্লাহ। আর কি আনছেন হাদিয়া?
ওয়াত তাইয়িবাত, আল্লাহ গো আমি তৈয়বকে গ্রহণ করলাম, খাবিসকে বাদ দিলাম। আমি কুত্তা খাওয়া বাদ, শিয়াল খাওয়া বাদ, না খাইলেও আমি শাক শুটকি খাবো, কুত্তা খাবো না, খিনজির খাবো না। আমার উম্মতের জন্য শুধু তাইয়িব পবিত্র জিনিস, যেরকম না সুবহানাল্লাহ। সুদ ঘুষ আমার উম্মতের জন্য হারাম, বদমাইশি হার মাঝে আমার উম্মতের জন্য হারাম, কারণ আমি আনছি তৈয়ব। তৈয়ব মানে পবিত্র। কি আমরা জন্য কি আনছে নবী? এই জন্য উম্মতের জন্য পবিত্র থাকা ফরজ। কথা কন ঠিক না বেঠিক? ফরজ আছে না নাই? নামাজের আগে উজু ফরজ, উজুর আগে কাপড় ফাঁক, শরীর ফাঁক, জামা ফাঁক, আছে না নাই? পবিত্রতাও ফরজ। এই জন্য নবী কয় আমি আপনার জন্য আসছি কি সালাত, পবিত্রতা এবং তাজকিয়া নফস, স্বচ্ছতা, তাহিয়া। আল্লাহকে আমার খুব পছন্দ হয়েছে, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই তিন জিনিস যিনি হাসিল করবেন তিনি আল্লাহর ওলি হবেন এবং জান্নাতে যাবেন। আল্লাহ খুব খুশি হয়ে বললেন তাহলে নবী আমি দেই, আমি তো আপনার কিছু দিমু। জি রব দেন। আসসালামু আলাইকা, ও নবী আপনার উপর আমি আল্লাহর সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আমার, আপনি তাহিয়া দিয়েছেন, তাইয়্যিব দিয়েছেন, সালাত দিয়েছেন, এই তিনটা যেহেতু দিয়েছেন আমি দিলাম তার বদলা সালাম মানে শান্তি। নবী গো আপনার উপর আমার শান্তি। নবী দেখেন কেমন সময়, বাপ যখন মা মরলে আর একটা বিয়া করে ফিরছি হুলারে শ্বশুর বাড়ি ছাড়ায়, বাসর ঘরে জায়গা দেয় না, বাসর ঘরে ডিস্টার্ব মনে করে। আর আমার নবী রব্বুল আলামিনকে দেখবেন, আল্লাহকে দেখতেছেন খোদার সাথে মেরাজ, ওখানেও গুনাহগার উম্মতের কথা ভুলেন নাই। ওই সময় আল্লাহর নবী কয় আল্লাহ গো আমারে শান্তির চাদরটা দিয়েছেন আপনি, আর আপনি আল্লাহর সালামটা আমি আমার উম্মতের উপরে টান দিয়ে বিছিয়ে দিলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার রব্বুল আলামিন আমার উপর শান্তি বিছিয়ে দিয়েছেন। রব্বুল আলামিনের কুদরতের রহমত আমার উপর দিয়েছেন, দয়া দিয়েছেন। ওই দয়াটা আমার উম্মতের মধ্যে যারা সুদ খায় না, ঘুষ খায় না, আমার উম্মতের মধ্যে যারা মিথ্যা বলে না, ষড়যন্ত্র করে না, ডাকাতি লুটপাট সন্ত্রাস করে না, ফিতনা করে না, নীরবে সহ্য করে অন্যায় বরদাস্ত করে না, কিন্তু তারা কখনোই কারো দ্বারা প্ররোচিত হয় না, ওই সুন্নি মুসলমান গুলাকেও আমি নবীর রহমতের চাদরে গ্রহণ করে নিলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালেহ কাকে বলে? সন্ত্রাস করলে সালেহ হয় না, সুদ খাইলে সালেহ হয় না, ঘুষ খাইলে সালেহ হয় না, আরেক বেটার জমি দখল করলে সালেহ হয় না, সে জান্নাতে যাবে না, কেউ তাকে জান্নাতে নিতে পারবে না। যত বড় বড় লোক আর যত বড় চেয়ারম্যান, মেম্বার, এমপি, লাটসাব, বাটসাব, পিসাব, কোনো লাভ হবে না, কারণ আপনি অন্যের হক মেরে জান্নাতে যেতে পারবেন না। আরো জোরে কোন পারবেন না? আপনি বিষ খাই বললে আরেক বেটা জব দিব না, তুই বিষ খাইছ তো আমি কি তো কথা কয় না। ঠিক আল্লাহ নবী কইবে তুই ঘুষ খাইছ, তোর আমি কইতাম ঘুষ খাইতে, না করছি না ঘুষ খাইতে, না করছি খাইছ কে? খাইছি কেন খাইছি? আমি খাইছি, তুই মরছ তো আমি কি ধরতাম? যা দুজন যা ফারগু তাকাই আল্লাহর ফরে যাবি করে ফারগুতা সইতে পারবেন নি? 17 মাসের 10 মিনিটের রৌদ্র সইতে পারেন না মিয়া, আর ওই দুজখের ভার শুইবেন। যে দুনিয়ার আগুনেই 70,000 বার ডেইলি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আর দুজখ নিয়ে দিও না, মা আমাকে হয়ে যাই বেটা, আমি গেলে আবার খাইলি। সাবধান বাবা, নিজেকে মানুষ বানান, সালেহিনদের অন্তর্ভুক্ত বানান। এই কাবা শরীফের নামাজিও কিন্তু আপনার জন্য দোয়া করতেছে, কথা কন ঠিক না বেঠি? কাবা শরীফের নামাজিও করতেছে ওয়া আলা ইবাদিল্লাহিস, এই যে দোয়া হচ্ছে আপনার জন্য, তো প্রত্যেকটা নামাজি দোয়া করতেছে। নামাজ কেন পড়বেন? নামাজ আপনার জন্য দোয়া, নামাজ আপনার জন্য দোয়া করতেছে মুসল্লিরা। সুতরাং আপনি নামাজ পড়বেন, ছেলেকে নামাজ পড়াবেন, মেয়েকে নামাজ পড়াবেন, নাতি নশাকে নামাজ পড়াবেন, মুসল্লি দিয়ে মসজিদ ভরে ফেলবেন, কারণ যতজন দোয়া করবে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন সব সওয়াব আপনার আমলনামায় যাবে। তাহলে দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? হ্যাঁ, কই হইছ মুহে কই আর আমরা যেটা দরকার আছে এটা করি না, আর যাদের দরকার নাই এটা করি। সিনেমা দেখলে 2টা লাভ হইছে না, এটাকে দেখতো বেটকিতে বইতে। আর যেটা করলে লাভ হবে, নামাজ পড়বো না 5 মিনিট লাগে, ও টাইম হেসরে নন জানা। কষ্ট হইতেছে আপনার? আর ঠান্ডার দিন বক্তাকে আসছে, আচ্ছা ঠিক আছে, উনি আসছে কিনা আদর কদর করে দিয়ে।
না, একটা মেহমান আসছে, হয়তো তার রাস্তাঘাটে একটু দেরি হয়ে গেছে। আমি তো আজকে আরো তাড়াহুড়া করে আসছি, কারণ আকাশটাতে বৃষ্টি পড়তেছে টপ টপ করে। ভাবলাম যে আবার রাতের আকাশ আরো খারাপ হয়ে যায় কিনা। সবার জন্য তাবারক আছে, সবাই বলি মারহাবা। আল্লাহর নবীর জুতা মুবারকের ধুলি কই রইছে? আরো জোরে কয় না। কই কই? আরশে। আরশকে আমার দাম বাইরে গেছে। সুবহানাল্লাহ। ওই জুতা মুবারকে কি লাগছে? আরশের নূর। কথা কয় না। নবী যখন ওই জুতা মুবারক নিয়ে জমিনে পা মারছে, আল্লাহকে সারছে, আমার আরশের নূর জমিনের সিনাই লাগছে, আমি গোটা জমিনটাকে মসজিদ বানাইয়া দিলাম। ও নবী, বিনিময়ে আমি একটা কাম দিব আপনার। কয় কি? আমি 50 ওয়াক্ত নামাজ দিব। কত ওয়াক্ত? আরে জোরে কয় না। কয় ওয়াক্ত? নবী কয় তসলিম করলাম, কারণ এখানে আল্লাহ নবী মুসার একটা খেলা আছে। নবী কো মানলাম। নবী কম চালাক না, মারহাবা কইতেন না। নবী জানে কমাইলে মুসার কারণে কমাইবো, কিন্তু আমি 50 থেকে সোয়াব কম নিতাম না একটাও। কথা কয় না। আল্লাহ দিছে, নবী বইল্লা লই আইছে। ষষ্ঠ আসমান আইছে পরে মুসা নবী জিগা, মুসা নবী জিগা, হুজুর ভালো আছো? কি দেখে জানেননি? আমার নবীর চক্ষু মোবারকের ভিতরে আল্লাহর নূর। যেমন সূর্য ডাইরেক্ট দেখা যায় না, দেখা যায় নীল দিয়ে গুইল্লা পানি দিয়ে দিকে সূর্যগ্রহণ স্পষ্ট দেখা যায়। সরাসরি আল্লাহকে আমি দেখতে পারবো না, আপনার নূরের মাধ্যমে আমি দেখব। মুসা নবীর দিকে তাকিয়ে রয়েছে, দেখছে দেখছে। আর বাহানাটা কি? অনবী আপনি কি আনছেন আল্লাহর কাছ থেকে? কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে। আমার উম্মত 50 বার খোদার দিদার করবো, আরে দূর পারতো না, আপনার উম্মত পারতো না। এটি খুঁড়ে দূর বলিব। ফজর তো খেতা লইয়া ঘুমাইলে বউ ডাকলে উঠতো না, মাইকদা ডাকলে উঠতো না, কোনো কমাই লইয়া। আল্লাহ নবী আবার গেছে, আল্লাহ মুসারে জিজ্ঞে কিরে দেখছো? আল্লাহ আফসোস তো মিটছে না, কারণ ডাইরেক্ট দেখার একটা মজা আছে। কথা কয় না। ডাইরেক্ট তো দেখতে পারতাম না, আল্লাহ দেখে আফসোস গেছে না। আল্লাহ কমাইছে ফাঁস। আবার মুসা আল্লাহরে দেখলেন, পাঠালেন, জানাবো আরো কমাই আনেন। গেল 5, 9 বার দেখার পর আল্লাহ মুসা দেখে বলে, আল্লাহ গো, মনের স্বাদ মিটছে, তুমি খুদার দিদারে আমি মুসা ধন্য হয়ে গেলাম। নামাজের তো বাদ যে কয়টা? 12টা। কয়েক তরিছে? আরো জোরে কোনা। কয়েক তো? আরো জোরে। আল্লাহ নবীর চেহারা মুবারক শেষ বেলা একটু মলিন। আল্লাহ জিজ্ঞাসা, হাবিব আমার, আপনি তো চেহারাটা মলিন করলেন কে? 50 ওয়াক্তের সোয়াব আল্লাহ 50 ওয়াক্ত 5 ওয়াক্ত তাইছে। আল্লাহ টেনশন করিন না, আপনার উম্মতের 10 গুণ বাড়াই দিলাম। শুধু নামাজে না, আপনার উম্মত ভালো কাজ করলে, খারাপ কাম করলে, একটা করলে একটা গুনাহ, ভালো কাজ একটা করবো 10টা সওয়াব। কমপক্ষে 10টা, কমপক্ষে 10টা। নবী এমন খুশি হয়েছে, আল্লাহ আর নামাজ পড়বো 5 ওয়াক্ত সওয়াব পাইবো 50 ওয়াক্ত। চিল্লায় কর না সুবহানাল্লাহ। নবীজি খুশি হইয়া দুনিয়াতে আসছেন, আমাদেরকে নামাজ দিছেন। এই নামাজ আমাদেরকে যত্ন করার দরকার আছে না বাবা? আরো যেরকম আছে কিনা নাই? যারা নামাজি হবেন তাদের কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে কোনো ভয় থাকবে না। সুন্নিরার কারার কারার আরো যেরকম না, কাদের? সুন্নিদের কিন্তু বলছে নামাজ পড়ার জন্য। কারণ যাদের আকীদা সঠিক না, তারা নামাজ পড়লে 2 টাকার কাজও হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ যার ঘরের টাকাটা সুদের টাকার কলা, এই সুদের টাকার রুটি আপনি খাইলে লাভ হইব? কারণ এটার মূল কি? সুদ। যাদের অন্তরে রসুলের সামনে বেয়াদবি আছে, রসুলের ইজ্জত যারা সইতে পারে না, তাদের নামাজ রোজার কোনো দাম নাই। আরো জোরে কোনো দাম নাই। তাহলে নামাজ পড়বেন, পড়বেন তো আপনারা? আরো জোরে কোনো নামাজ পড়বেন তো? কারণ আমাদের পীর যারা, তারা নামাজি ছিলেন। গৌসে পাক 40 বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ। আমাদের যে পিসাব কোচা দরবার শরীফে মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞেস করছে, হুজুর কাজা নামাজের মাসালা কি? জানি না। কয় কি এত বড় আলেম পীর, এত বড় পীর যদি তাওয়াজ্জুদ আলেম হয়ে যায়, জাগাত আলেম হয়ে যায়, আপনি নামাজের কাজা মসলা? আমার জীবনে কাজা করলে না জানতাম, আমার জীবনে আমি নামাজ কাজা করি নাই। চিল্লায় কর না সুবহানাল্লাহ। এও কি সম্ভব? হ্যাঁ, আউলিয়াদের দ্বারা তাও সম্ভব। সুতরাং আমাদেরকে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? মেরাজের দাবি হচ্ছে আমাদেরকে নামাজ পড়তে হবে।
আল্লাহ যেন আমাদের সকলকে মসজিদের 1 নম্বর কাতারের মুসল্লি বানায়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসুন নবীর দাঁড়ায় সালাম দে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো আপনি তো নূরেতে পয়দা সেই নূরে তামাম জাহান পয়দা আপনি তো কাবা রকাবা আশিকদের গলা রমালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো মদিনার পানে চাহিয়া মন্দরি গ্রামে দাঁড়াইয়া কাঁদি যে গজল গাহিয়া দেখা দাও পর্দা উঠাইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো আপনি তো বেহমান নারাতে দেখা দাও আশিকদের সাথে দেখে আপনার রোজাতে দরুদ সালাম ও দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমার মহরণ শিয়রে নবী আপনাকে দেখিতে পাইলে তাকবে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বেজর পরে দরুদ আর সালাম বরকত নবী पर अपने वदम بلغ العلا بكماله كشف الدجى في جماله أسند جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সবাই বলি মারহাবা। এই কনকনে ঠান্ডার মধ্যে যে আমরা আসছি, আসলেই সৌভাগ্য আমাদের যে আমরা একদিন কবরে যেতে হবে, ঠিক না বে ঠিক? ওই দিন আমার নবী আমাদের আপনার কথা মনে রাখবে। এই যে আজকে বসছি, নবী দেখতেছেন কিনা? আর আল্লাহ কয় তুমি যত বড় গুনাহগারী হও, নবী যদি খুশি হইয়া তোমার জন্য মাফ চায়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। আইসি যখন আরো তো আসবো ইনশাআল্লাহ, নবীর শান আরো শুনবেন,
নবী ছাড়া উপায়, আরো জোরে কোন উপায় নাই। কি তুমি নামাজ পড়ে ব্যস্ত যাবে বৌদ্ধ, তোমার নামাজ হয়েছে কিনা মোল্লা হেডি তুই কেতার না কথা কয় না। নামাজ পড়ি নবীরে খুশি করবার লাগিয়া, আল্লাহরে খুশি করতো কথা কর। আমরা যে নামাজ পড়ি এটা কবুলিবার জায়গা। আল্লাহ বলতো নামাজ চুর, সব কি নামাজ? নবী গেছে নামাজ চুরি হইল না। ইয়া আল্লাহ, নবী নামাজ চুরি আছে? আচ্ছা শুনলাম স্বর্ণ চুর, কেতা চুর, বালিশ চুর, বদনা চুর। চুর যাদের নামাজে খুশু খুজু নাই এরা কি নামাজ? যারা নামাজ খারিয়া বন্ধ ঘুরে, যারা নামাজ খারিয়া টেহা গুনে, যারা নামাজ খারিয়া নামাজের রাকাত বুঝলে আরেক বেটার ফেরি করে, এরকম মানুষ আছে না নাই? নামাজ খারিয়া দোস্তুর মতো আম্মা কিতা কিছু তলে করে উঠে করতেছে, নামাজ রাকাত বুঝলে লাগিয়েছে, আছে না নাই? এই ধরনের নামাজিকে নবী কি কইছে? নামাজ সুর। অনেক আছে আবার দেখবেন রুকু সেজদা দেয় সুদূর বুদুর হইলে, ভালো করে রুকু তো জানা, থম করে উঠে ফম করে উঠে আর বাবা দেখি আছে না এরকম? কিছু আছে আবার মুনাফিকের মতো নামাজ পড়ে, এই যে নামাজও কারিছে তাই নেশার সময় ফজর দিকে কথা কয় বেড়ে কি তাকো ফোন যেত না। আমি কম গালে হ্যাঁ খেতে ফজর থেকে যাও কারিছে করে গুছা মুছা হইয়া শীতে উজুরে সেজদাত গেছে, এখন রুকুর কথা মন নাই, গইছে কারিয়া। এরকম নামাজে আছে না না? বাপরে বাপ, রুকুটা গিয়ে একটু দেরি লিমাম সব রুকু হয়, ইমাম সাহেব তো কোমর সোমর ধরে না। এদিন একবার নামাজ ঘুমাই গো কি ধরি বেটা ওমাই গো গুলি করতে গেলাম না, ওমাই গো আর্মি আপনার আত্মাই হতে দেরি হয়েছে, আবার বিশ্বে ভাও কায়া লিতেছে। এই বেড়ারে কদিন করে দেখছি বেড়া ওই টিভি সিনেমা দেখতেছে, একটা হেওয়া করছে না, কারবারটা দেখছো না? হ্যাঁ দোয়া হয়ে যাবো, স্বামী মেয়ে দোয়া হইলাম, স্বামী মজুর দোয়া হরবো না না করতো না কেমনে বেড়ায় লুঙ্গি ফিন্দা বইছে আর আর তলে তো ফুয়াইতেছে লিগে উস নাই একটা তুললে বই থাকো তখন পুরো ট্যাং একটা তুলে তলে তো মোজা ফিনছে না, লিগে লুঙ্গি থামাইয়া তুইছে। ওই তো মুরব্বী বেটা কেমন তুললে বই দিছে, কারণ এটা পুরান কাঠ। কথা কন ঠিক না বেঠি? এই বোধ করে দেখবো পুরান কাঠ আছে এখনো উরু দ্বারে দো জানা গুনে কো বাপ ডাকছি তোর কামড় দন যেত না, আর নতুন কাঠ দেখবা খাইয়া বাপডা হইতে আছে। আমরা হইলাম নতুন কাঠ আছে, উই তুলে কাইতো কাই তুলে হইতো। এই যে মুরব্বীরা এই বয়সে বই দিছে, আমরা দ্বারা এটা সম্ভব হবে না। নিজে জানি কই যে মুখেটা জানি বুড়া সুর হইলে। আল্লাহ সকলকে সুস্থ রাখুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। একজন সুরাব মেশাইখ উনি মারা গেছেন, ওনার জন্য দোয়া করবেন। আর অনেকেই তো মারা গেছেন। হ্যাঁ না ইনশাল্লাহ আমি দোয়া তো অবশ্যই করবো। আমি যেহেতু এই গ্রামে আসি, আমার কিছু রুহানি সন্তানও আছে, আর বাগদাদি কাফেলা হয়ে গেলে তো প্রতি বছরে পার্মানেন্ট একটা মাহফিল থাকবে। কারণ আমি মূলত বলছি যে আমার মাহফিল হবে তরিকার জন্য, যারা আমার ওয়াজ শুনতে চায় তাদের জন্য। টাকা দিয়ে আমি ওয়াজ বেশি না তো, কত দূর থেকে মানুষ আসে হেলিকপ্টার দিয়ে নিবে, ব্যাঙ্গের মাথা তুলে নিবে, আত্মীর মাথা হইতো না, যেতাম না। যেখানে আমার লোক আছে সেখানে আমি যাব, কথা ঠিক না? আমি তো তরিকার লোক, আমার ওয়াজটা আপনাদের জন্য। এই মেরাজের রাত আপনারা কিছু নামাজ পড়বেন, যারা পারে রোজা রাখবেন, আল্লাহর শুকর আদায় করবেন, এতে করে আপনার কলবের মধ্যে নামাজের মহব্বত বসে যাবে। তবারও গাইছি নি? হ্যাঁ ওসা চাইতেছে দেরি অসুস্থ লাগছে বলে ভাত খানাই লিখে জিলাপি খাইতো বই দিছে, ওগুলি যে তুগার এলহাল্লা জিলাপি খাইতো। না না অবশ্যই, এটা আমার মুরিদি লাগে তার ভূত। আমার মুরব্বী ভাইয়ের লেগে দোয়া করবেন সবাই, আল্লাহ যেন সুস্থতা দান করে, হায়াতে যেহেতু রাখছে আল্লাহ যেন রিজিকেও বরকত দান করে, ঠিক না বে ঠিক? আল্লাহর কাছে দোয়া করবেন, আজকের দোয়া কবুল হবে। যে ঠান্ডার মধ্যে বইছেন রে বাবা, নিঃসন্দেহে আল্লাহ অবশ্যই আমাদের উপরে ইহসান করবে। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় রব্বাল আলামিন মাবুদ গো পরওয়ারদিগার আলম এই কনকনে ঠান্ডায় আয় আল্লাহ এই কনকনে ঠান্ডার মধ্যে আল্লাহ আপনার বান্দারা নবীর প্রেমিকের আরামের ঘুম হারাম করে বিবি বাচ্চা ত্যাগ করে আল্লাহ গো আরামের বিছানা ত্যাগ করে মাটির মধ্যে বসে রয়েছে আল্লাহ জানি গো একদিন কবরে খালি মাটির বিছানায় ঘুমাইতে হবে সেই দিন নবী ছাড়া আপন কেউ থাকবে না এই জন্য সব সাইরা নবীর প্রেমে এসে বসে রয়েছি আল্লাহ গো আমরা যারা হাত বাড়াইলাম মাবুদ আমরা রে খালি হাত গুলো আপনি কবুল করে নেন আল্লাহ জীবনে যত গুনাহ করছি যত পাপ করছি আপনি মাফ করে দেন আর রব্বুল আলামিন যেই মা বাপ বাড়ি দিল ঘর দিল জমি জমা সব দিয়া গেল আজকে অন্ধকার কবরে ঘুমায় রইছে কেউ বা বৃদ্ধা হইয়া আজকে অসল অকর্মা হইয়া গেছে গো আল্লাহ আল্লাহ মা বাবার জন্য আপনার দরবারে ক্ষমা চাই আমরা আম্মা আব্বার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদর আত্মীয় স্বজন কীর্তি গোষ্ঠী খালা খালু মামা মামি ফুফা ফুফি দাদা দাদি মায়ের মানুষ মহাব্বতের মানুষ যার অন্ধকার কবরে ঘুমায় রয়েছে আল্লাহ গো বাবা আদম পর্যন্ত তামাম ময় মুরব্বীর গুনাহ মাফ করে দেন কবর গুলা জান্নাতের বাগান বানায় দেন আর রব্বুল আলামিন আল্লাহ কারো ভাই নাই কারো বাবা নাই কারো বন্ধু নাই কারো ফেস নাই কারো আকরাব নাই কিছুক্ষণ আগে যার জন্য দোয়া চাইলেন আল্লাহ সৌরভ মিয়া সাহেব সহ আল্লাহ গো এই দেশের গুরুস্থানে যত মাইয়ত ময় মুর্দার ঘুমায় রয়েছে আল্লাহ সকলের গুনাহ খাতা আপনি মাফ করে কবর গুলা জান্নাতের টুকরা বানায় দেন আর রব্বুল আলামিন এই গ্রামের মানুষ আপনার নবীর আশিক আপনার নবীর প্রেমিক আউলিয়াদের প্রেমিক গণলাও আল্লাহ ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ থেকে গ্রামবাসীকে আপনি হেফাজত করুন দুনিয়াবি উখরবি আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে গ্রামবাসীকে হেফাজত করুন আল্লাহ এই গ্রামের মানুষ বেশিরভাগ খেটে খুটে খায় মাঠে চাষ করে খায় আল্লাহ ফসলে আপনি বরকত দান করুন আল্লাহ আমাদের ধানি জমিনগুলোকে তামাম গজব থেকে আপনি হেফাজত করুন গো আল্লাহ ইয়া রব্বাল আলামিন যারা লেখাপড়া করে জেনে যকি দান করুন মাবুদ রে আমাদের অনেকের কলিজার টুকরা নয়নের পুতুলি গুলান মা বাবার খুশির জন্য পরিবারের সচ্ছলতার জন্য ওই দূর প্রবাসে কত কষ্ট করে দিন কাটায় আমাদের প্রবাসী ভাই বাবাদেরকে আপনি আমাদের সাথে কবুল করে নিন যাদের ছেলে মেয়েরা যেই যুবক ভাইরা নানান দেশে যাওয়ার জন্য নিয়তার ব্যবস্থা করেছেন আল্লাহ কবুল করে নিন আল্লাহ আমাদের সকলের হায়াতে রিজিক মানে দৌলতে বরকত দান করুন আল্লাহ জীবন একবার হলেও আমার নবীর সুনানি রওজার সামনে দাঁড়ানো সালাম দেওয়ার তৌফিক দান করে দিবে ইয়া রব্বাল আলামিন যারা আজকের এই নূরানি মাহফিলটা সাজাইলো আল্লাহ গো আবাদুল আবাদ বংশানুক্রমে মাহফিল জারি করার তৌফিক দান করিয়া দিন আয়া রব্বাল আলামিন আল্লাহ মাবুদ দুনিয়ার বুকে আসছি জানি না গো কে কোন আশা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মনের বাসনা পুরা কইরা দেন যে যে বিপদে পড়ছে উদ্ধার কইরা দেন আল্লাহ গো যে যে বিপদে পড়ছে আল্লাহ বিপদ থেকে আপনি মেহেরবানি করে উদ্ধার করে দেন আল্লাহ বিশেষ করে আমার বামে ডানে যে মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ গো আমরা যারা যতদিন দুনিয়ায় থাকবো আমরা মসজিদের মুসল্লি বানায় দেন আল্লাহ আমরা ক্যান্সার দিয়ে মরণ দিবেন না প্যারালাইসিস হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে মরণ দিবেন না বেনামাজি বানায়া বেরোজদার বানাইয়া জাহান্নামী বানায়া কবরে নিবেন না গো আল্লাহ وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين آمين যখন মরণের সময় হবে যে নবীর জীবন একবার দেখলে দুজখের আগুন হারাম হয়ে যায় ওই মায়ের নবীর নূরানি চেহারা নূর আমাদেরকে দেখাইয়া প্রত্যেকের দিলে জবানে জারি করে দিবেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল